রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নিশ্চয় এই জিকির, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আর আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের পাহারা দেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়েছি। কোরআন পাঠিয়েছেন কে? পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? গোটা পৃথিবীর আবু জেহেল যদি একদিকে হয়ে যায়, ওলীদ বিন মুগীরা যদি একদিকে হয়ে যায়, আখনাস বিন সুরাইকরা যদি একদিকে হয়ে যায়, আবু লাহাবরাও যদি একদিকে হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওরা টার্গেট করে, ইচ্ছে করে, ওরা চাইবে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা চাইবে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিবে, নির্বাপিত করবে। 1500 বছর আগে আবু জেহেল চেষ্টা করেছে, 1500 বছর ধরে আবু লাহাবের উত্তরসূরিরাও চেষ্টা করছে, কি ঠিক না? আমরা এই 15-16 বছরে দেখেছি মাথায় টুপি পরে আবু জেহেলের উত্তরসূরিরা কি না লম্ফঝম্ফ করেছে। কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলা, শোনার জন্য উদ্দেশ্য দুনিয়ায় হেদায়েত পাবো, আখিরাতে নাজাত পাবো, এই হলো আমাদের টার্গেট। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে মহান আল্লাহ আমাদের সুযোগ দানে ধন্য করলেন, অন্তরের অন্তঃস্থল থেকে কৃপণতা না করে কণ্ঠের সবটুকু আওয়াজ এক জায়গায় করে আমরা শুকরিয়া আদায় করছি মহান রবের। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সকল দলের মতের পথের সকল মানুষের জন্য যিনি অনুকরণীয়, অনুসরণীয় একমাত্র আদর্শ নেতা, পথহারা পথভোলা মানুষের জন্য যিনি আলোকবর্তিকা, জগৎবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে যিনি করুণার আধার, দয়ার মূর্ত প্রতীক, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, কাবা ও কৌসাইন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত দিনী ভাইরা, ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। পৃথিবীতে সব থেকে যত জটিল এবং কঠিন কাজ, তার মধ্যে অন্যতম হচ্ছে গভীর রাতে মাহফিল শুরু করে শ্রোতা ধরে রাখা, কি ঠিক না বেঠিক? কারণ এখন এমন একটা বিষয়ের সাথে আপনারা জড়িত হয়ে গেছেন যেটা পুরোপুরি আপনাদের নিয়ন্ত্রণের বাইরে। সেটা হচ্ছে কর্মক্লান্ত শরীর, দীর্ঘ সময় বসে আছেন, চোখে কিন্তু ঘুম, কি ঠিক কিনা? আর এই ঘুম দেওয়ার মালিক কিন্তু বক্তাও না, শ্রোতাও না। এই ঘুম দিয়েছেন কে? যার উপরে কোনো নিয়ন্ত্রণ কারো নেই। সেদিন আমার এক ভগ্নিপতি মোটরসাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমাদেরকে বলতে পারে না। আমি পরে জিজ্ঞেস করলাম যে তুমি কিভাবে পড়লা? তো বলছে ভাইয়া, মোটরসাইকেল চালাতে গিয়ে কখন ঘুমিয়ে গেছি, আমি নিজে বুঝতেও পারিনি দিয়ে পড়ে গেছি। মোটরসাইকেল চালাতে গিয়ে ঘুমিয়ে গেছি, এভাবে পড়ে হাত টাত ভেঙে নিয়ে বাড়িতে আসছে। তার যদি নিয়ন্ত্রণ থাকতো তাহলে বলেন মোটরসাইকেল চালাতে গিয়ে কি ঘুমাইতো? আজকে এই কঠিন এবং এই জটিল মুহূর্ত ফেস করার দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে। আপনাদের এলাকায় আমি কিন্তু নবাগত, নবীন। ইতিপূর্বে আমি নাগেশ্বরীতে আসি নাই, কুড়িগ্রামে এসেছি, লালমনিরহাটে বেশ কিছু প্রোগ্রাম করেছি। আবার রাজশাহী থেকে এই এলাকার দূরত্ব অনেক, যার জন্য ইচ্ছা থাকলেও অনেক সময় আসা হয় না। আপনাদের এলাকার কৃতি সন্তান আমার প্রিয় রুহুল আমিন লিটন, নাছোড় বান্দার মতোই
হুজুরে একটা প্রোগ্রাম দেন, যেতেই হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত তার কথা রক্ষা করেছি। আপনাদের মোহাব্বত এবং ভালোবাসার টানে অনেক দূরের এই লম্বা সফরে আমি আপনাদের মাঝে এসে মিলিত হয়েছি। অনেক ক্লান্ত, তারপরেও দায়িত্ব কাঁধে আসলে ঢোল কিন্তু বাজানোই লাগে, ঠিক না ঠিক? তবে আমি এখন ফুল ফ্রি স্টুডেন্টশিপ, এর কারণ হলো আমার সভাপতি পর্যন্ত বক্তব্য শেষ করেছেন, কি ঠিক না বেঠিক? ওনাদের পর্ব পুরোটাই খতামাল্লাহু আলা কুলুবিহিম, আর কিন্তু ওনাদের আর কোনো কিছুই অবশিষ্ট নেই। হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত মাইক এখন আমার সামনে, আমার পুরো নিয়ন্ত্রণে। এখন যদি আপনারা যদি অনুমতি দেন তাহলে, নচেত আপনাদের সামনে সালাম এবং কালাম, ইলাল লিকা গাদান ইনশাআল্লাহ বলে আমাকেও বিদায় নেওয়া লাগবে। কিন্তু এত ভয়ের পরেও কিন্তু আশায় বুক বেঁধেছি, কিছুক্ষণ আপনারা থাকবেন তো ইনশাআল্লাহর আওয়াজ কিন্তু একটু কম হয়েছে। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো যদি আপনাদের আওয়াজ ভালো থাকে, আর যদি কিছুটা নিজেদের উপরে নিজেদের নিয়ন্ত্রণ থাকে, সর্বোপরি সদিচ্ছা যদি থাকে, সদিচ্ছা তো বুঝেন নাকি? কারণ ইচ্ছাতে যদি ভেজাল না থাকে, আপনি উঠবেন না, কিন্তু পেশাব করার নাম করে উঠে গিয়ে আর বসলেন না। একজন দুইজন করে উঠতে উঠতে দেখা যাচ্ছে আমাকে রেখে আপনারা ইনশাআল্লাহ বলার পরেও কিন্তু চলে গেলেন। আপনার কোনো ক্ষতি হবে না, কষ্টটা আমার হবে, কি ঠিক না বেঠিক? তবে আমি কথা দিচ্ছি, ধৈর্যচ্যুতি হবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে এমন কোনো জায়গায় আমি নিয়ে যাব না যে আপনাদের হাত পা বাঁধা, উঠতেও পারছেন না, থাকতেও পারছেন না, এরকম পরিবেশ আমি করব না। কারণ আমার প্রতিদিনের প্রোগ্রাম, আপনাদের এখান থেকে ফিরে গিয়ে আবার কালকে আমার রাজশাহীতে প্রোগ্রাম আছে, আমাকে প্রোগ্রাম করতে হবে। গত রাতেও আমি অনেক দূর, রাজশাহী থেকে প্রায় 100 কিলো দূরে আমি মাহফিল করে আসছি। আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। শেষ পর্যন্ত আপনারা কি আমার জন্য দোয়া করবেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন। আমি একটা অনুরোধ করব, শেষ অনুরোধটা রক্ষা করবেন আপনারা। এই ফাঁকা জায়গাগুলো তাহলে একটু পূরণ করে বসেন, আগে আসেন। কারণ আপনি যাইতে চাইবেন না, কিন্তু আপনার পাশে যিনি এসে বসে যাবেন উনি কিন্তু বলবে, থাকো না আব্দুল্লাহ, রাত মেলা হয়েছে, বাড়ি চল যাও, ধান কাটাকাটি চলছে, কি ঠিক না বেঠিক? ফাঁকা জায়গায় পাইলেই একজন এসে বসে যাবে, সেটা কে বলেন তো? ইবলিশ। ইবলিশ যদি এসে বসে যায়, তাহলে আপনি নিশ্চিত জেনে রাখবেন আপনার মন চাইলেও থাকতে পারিবেন না। এই জন্য জায়গা ফাঁকা রাখা যাবে না। কোরআনের মাহফিলে একবার কালেমার জিকির করতে করতে আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করব। যদি আপনি ফাঁকা জায়গা পূরণ করেন, আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, যখন তাদের বলা হয় মজলিসে জায়গা বড় করো, চেপে চেপে বসো, আল্লাহ বলেন ফাফসাহু, জায়গাটা বড় করে দাও, চেপে চেপে বসো, অন্যের জন্য ফাঁকা করো। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমার জন্য জান্নাতে জায়গা বড় করে দেবে। আল্লাহ জান্নাতে আপনার জন্য জায়গা বড় করবেন, আপনি যদি এই জায়গাগুলো একটু হটে হটে বসেন। তাহলে এই সুযোগটা আমরা এখন নিতে পারি তো নাকি? পারি না? তো যদি বলেন যে আমার জান্নাতে জায়গা বড় দরকার নাই, যা পাবো নসিবে ওটাই লাগবে, তাহলে আপনি বসে থাকেন, আমার করার কিছু নেই। কারণ আমরা দেখেছি যে যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়, না এত কাছে দেওয়া যাবে না ছোট ভাই, ঠিক আছে, প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় দেখবেন যে আপনাদের তো এই কৃষি প্রধান এলাকা, গরু ছাগল এগুলো তো থাকেই, আছে না? আছে। আমরাও গ্রামে বড় হয়েছি। ওই ছাগল মাঠে বেঁধে দিয়ে মা বলছে, এই ছাগল তুলে নিয়ে বৃষ্টি আসবে। তো ওকে ধরে যখন টান মারি, ও দুই পা বাঁধাইয়া দিয়ে বল, যাব না, কি ঠিক না বেঠিক? আমি ওকে টানছি ওর ভালোর জন্য, আর ও পা বাঁধাইয়া দিয়ে বলছে যাব না। তো কিছু মানুষ সমাজে এরকম আছে, উলাইকা কাল আনআম, এরা মানুষ হলেও ছাগলের বাচ্চার মতোই, কি ঠিক না বেঠিক?
এত বলার পরেও শুনবে না, শুনলই না, এখনো জায়গা ফাঁকা, শুনলই না। আল্লাহ বলছেন বালহুম আদাল, ছাগলকেও এক সময় আনা যায় কিন্তু মানুষকে আনা যাবে না, বরং ওর থেকেও নিকৃষ্ট হচ্ছে মানব জাতি। আপনাদের বলিনি আমি, কারণ আপনারা অনেক সভ্য মানুষ। এই কথা বলার পরেও যদি সামনে জায়গা ফাঁকা থাকে, না আসেন, তাহলে আমি বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মোহর মেরে দিয়েছেন, আমার করার কিছুই নেই আখেরি মোনাজাত দেওয়া ছাড়া। পেছনের ভাইরা একটু দয়া করবেন না, একটু নড়েন না কেন? না একটু আসেন শোনো ভাইরা আমার, কি মাইন্ড করলেন কি? আমি বলিনি তো, এটা আল্লাহই বলছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাকে নড়তে বলেছি, এর দুটা কারণ আছে। একটা হচ্ছে যে আমাদের ঘুম, আপনি একটু যদি নড়েন তাহলে ঘুমটা ভেঙে যাবে, কি ঠিক না বেঠিক? আর দ্বিতীয়ত, মাহফিলটা যখন জমে বসবেন তখন একটু মনোযোগ তৈরি হবে, সুন্দর পরিবেশ হবে, কি ঠিক না বেঠিক? এখন যদি আপনারা মাইন্ড করে বলেন যে হুজুর আসছে এসে আমাদের নড়াচ্ছে, আমি কি বাধ্য? না, আপনি বাধ্য না। আপনি যদি না নড়েন আমার করার কিছুই নেই। এরপরে আমি আর বলিব না, দ্বিতীয়বার বলবো না। এখন তো আরো খারাপ হয়ে গেল। হ্যাঁ, এই রাজীবপুর যাইতে লেগে আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, চিলমারি অলিপুর ওদিক দিয়ে নদী দিয়ে যাচ্ছিলাম, ওই রাজীবপুর। তো যেতে লেগে দেখছি সর্বনাশ, নদীর মাঝখানে বিশাল বিশাল চর আছে না? আছে। তো এখন তো আমি সামনে ডেকে তো আমি নদীর চর ফেলে দিলাম, অনেক বড় বড় জায়গা আরো ফাঁকা হয়ে গেল। তো দিনী ভাইরা, রাত বেশি হয়েছে, আমি যদি আপনাদের টানতেই যদি আমার এতক্ষণ সময় ব্যয় করা লাগে, তাহলে কথা বলবো কি? আল্লাহ তুমি রক্ষা করো, আমিন বলেন, জোরে বলেন আমিন। কষ্ট পাইলেন আপনারা? রাগ করলেন? মন খারাপ করলেন? না, কোরআনের দুটো আয়াত শুনি, এরপরে আমরা আমাদের বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলেই শেষ করব, কারণ রাত বেশি করব না। আল্লাহ পাক বলছেন, কোরআনের দুটো আয়াত শুনুন, সূরা তাওবার। ওয়াইদা উনজিরাত সূরাতুন, আল্লাহ বলছেন যখন কোন সূরা নাজিল করা হয়, আল্লাহ পাক বললেন যারা ঈমানদার তারা বলে, ঈমানদারেরা বলে ওয়াইদা উনজিরাত সূরাতুন ফামিনহুম, আল্লাহ পাক বললেন ঈমানদার যারা তারা বলে আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা, তোমাদের কি ঈমান আজকে বাড়লো? এই যে ওয়াজ শুনলে ঈমান বাড়লো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন শুনলে শুধু ঈমান বাড়ে না, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানাও ওয়া হুম ইস্তাবশিরুন। আল্লাহ পাক বললেন শুধু কোরআন শুনলে ঈমানদারের ঈমান বাড়ে, এটুক নয়, ঈমানও বাড়ে, ওয়া হুম ইস্তাবশিরুন, আর ঈমানদার যারা তারা কোরআন শুনে আনন্দও পায়, ওয়া হুম ইস্তাবশিরুন, তারা মজা পায়, তারা খুশি হয়, কি ঠিক না বেঠিক? তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে, কোরআন শুনলে খুশি লাগে। কাকে লাগে? যারা ঈমানদার তাদেরকে খুশি লাগে, সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে আরেকটা গ্রুপ আছে, ওয়াইদা মা উনজিলাত সূরাতুন, আল্লাহ বললেন যখন সূরা নাজিল হয়, কোরআনের আলোচনা হয়, মাহফিল হয়, তেলাওয়াত হয়, মাহফিলে কিছু লোক আসে এবং বসে, নাযারা বাযুহুম ইলা বাযিন হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা ইনসারাফু, আল্লাহ পাক বললেন নাযারা বাযুহুম ইলা বাযিন, একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়, এরপরে বলে হাল ইয়ারাকুম মিন আহাদিন, দেখো তো আমাদের দিকে কেউ দেখছে কিনা, এরপরে মাথাটা নিচু করে, সুম্মান সরফু, আল্লাহ পাক বলছেন কোরআনের মজলিস ছেড়ে লোকটা আস্তে করে উঠে যায়। মহান আল্লাহ বললেন সরাফাল্লাহু কুলুবাহুম, যেই লোক কোরআনের মজলিস ত্যাগ করে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার দিলটাকে আল্লাহ কোরআন থেকে সরাইয়া দিবে, যার কারণে সে কখনো আর হেদায়াতের পথে ফিরতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের মাজলিসকে ইগনোর করে যদি আপনি চলে যান,
ক্ষতি বক্তার খুব একটা হবে না, ক্ষতি কিন্তু আপনারই হবে। হ্যাঁ, এই জন্য তিনি ভাইরা আমার, কোরআন শুনে ইমানদারের ঈমান বাড়বে, মজাও পাবে। কিন্তু পক্ষান্তরে আরেকটা শ্রেণী আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যারা জালেম, আল্লাহ পাক বললেন এরা কোরআন শুনলে ঈমান বাড়ার পরিবর্তে জালিমদের কোরআন শুনলে রাগ বাড়বে। কতক্ষণ ঠিক কিনা দিনী ভাইরা? সুতরাং মাহফিলে যখন এসেই গেছেন, আপনার ইচ্ছায় আসেননি, কার ইচ্ছায় এসেছেন? আল্লাহর ইচ্ছায় এসেছেন, আল্লাহর ইচ্ছায় যাবেন। আল্লাহর ইচ্ছায় এসে শয়তানের ইচ্ছায় যদি চলে যান, তাহলে আপনি হেরে গেলেন। আমাদের হেরে যাওয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলছেন, সূরা যুখরুফের 36 নম্বর আয়াত, ওয়া মান ইয়াশু عن ذكر الرحمن نقيد له شيطانا فهو له قرين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন থেকে যদি কারো মুখ ফিরিয়ে নেয়, কোরআনের বিধিবিধান যদি না মানে, শুনবো না, মানবো না, টেন্ডেন্সি যদি এরকম হয়ে যায়, আল্লাহ বললেন নুকাইদু লাহু শাইতানান, আমি তার জন্য একজন শয়তানকে মনোনীত করব, ফাহুয়া লাহু করিন, এই শয়তান তার সাথে বন্ধু হয়ে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। ভাব এমন দেখায়েন না যে আপনি নবাবজাদা নসরুল্লাহ হয়ে গেছেন, আপনাকে একদম ধরে বসাইয়ে রেখে কোরআন শোনাতেই হবে, এত টাকা পড়েনি। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, আপনারা বুঝবেন কিনা আমি বলতে পারবো না। আজ বুঝনি বুঝবা কাল, লাড়বা চাড়বা পাড়বা গাইল। গ্রাম্য ভাষায় কথা বলে, মানে আজকে বললাম বুঝলা না, কিন্তু এমন একটা সময় আসবে যখন তুমি বুঝার পরেও গাইল দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কতক্ষণ ঠিক তবে ঠিক। 15 বছর ধরে কোরআনের অনেক জায়গায় মাহফিল বন্ধ হয়ে গেছিল, আপনাদের এলাকায় হয়তো চালু ছিল। হ্যাঁ, একটা মাহফিল করতে গিয়ে মেয়ের বিয়ে দেওয়ার থেকেও কঠিন ঝক্কি ঝামেলা পোহাতে হতো। স্যান্ডেল জুতার তলা ক্ষয় হয়ে যেত, নেতা থেকে শুরু করে একদম ডিসি পর্যন্ত যাওয়া লাগতো। এই কোরআনের মাহফিল গুলোকে যারা বন্ধ করেছিল আজকে পস্তাচ্ছে, অনুতাপ করছে। যদি এই পথে না যাইতাম তাহলে মানুষ আমাদের উপরে এত ক্ষিপ্ত হইতো না। এত রাগের কারণ কি? এত রাগের কারণই হলো আপনি যত চিপেছেন তত ঠকেছেন। বুঝে বলছেন না, না বুঝে বলছেন? জমিন কারো বাবার নামে ইজারাদারি দেওয়া নাই, এই জমিনের মালিক কে? আসমান এবং জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা খাল বিল গাছপালা তরুলতা, হ্যাঁ, যা কিছু দেখা যায় যা কিছু না দেখা যায়, আল্লাহ বলছেন সবগুলো আমার, আমার হুকুমেই এগুলো চলে। আর আপনি ছিলেন একদম জিরো, হয়ে গেলেন হিরো, ভাব দেখাচ্ছেন এই জমিনের মালিক মনে হয় আমি হয়েছি। কি হলুম রে, বিশাল কিছু হয়ে গেলেন। আল্লাহ বলছে কিচ্ছু হয় নাই। নমরুদ বিশাল ক্ষমতাধর, 400 বছর শাসন করেছিল, শুধু একটা ল্যাংড়া মশা ঢুকাই দিয়েছিলাম। এই ল্যাংড়া মশা ঢুকাই দিয়ে তাফসীর ইবনে কাসিরে এসেছে 400 বছর শাসন ব্যবস্থায় পুরোটা ছিল জুলুম। এই জন্য আল্লাহ বলেন আরো 400 বছর ওকে বাঁচায় রাখছিলাম। ল্যাংড়া মশা ঢুকাই দিয়ে আল্লাহ বলছেন শুধু একবার করে শুধু এই সিরিঞ্জটা ঢুকায় দেয়, আর গেলাম রে মরলাম রে। হাতুড়ি মারে, জুতা মারে, লাথি মারে, এই লাথি খাইতে খাইতে আরো 400 বছর বেঁচে ছিল। আল্লাহ বলছেন আমি এটা করেছিলাম তাকে শিক্ষা দেওয়ার জন্য। কতক্ষণ ঠিক না বেটি? ফেরাউন 626 বছর রাজত্ব করেছিল, ও বেঁচে ছিল 900 বছর। 626 বছর ছিল ক্ষমতাতেই। হ্যাঁ, কামতারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন। আল্লাহ বলছেন যখন রাজপ্রাসাদ ফেলে গেল,
শুধুমাত্র টার্গেট একটাই, মূসাকে ধর, মার, আর সাথে যেগুলো আছে সেগুলোকে কবর দে। আল্লাহ বলছেন তোমার এত ঠেকা পড়ছে কেন? বিশাল রাজত্ব চালাচ্ছ, চালাও, তোমার তো কোনো কিছুর অভাব নেই। তোমার রাজ্য আছে, বাগবাগিচা আছে, ক্ষেত আছে, খামার আছে, অট্টালিকা আছে, তোমার সৈন্য আছে, সামন্ত আছে, দলের লোক আছে, তোমার খেদমত করার লোক আছে, সব আছে। কিন্তু আল্লাহ বললেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন। রব্বুল আলামিন বললেন এত কিছু ভালো লাগে না, সব কিছু তার চতুর্দিকে বাগ বাগিচা অট্টালিকা অমুক তুমুক সব আছে, তারপরেও শুধু মাথায় পোকা কিলবিল করে মূসাকে ধর, ইমানদারদেরকে ধর। দারুনি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আন্নাকতুলা মূসা, আমি মূসাকে হত্যা করব। আর মাথায় পোকা উঠছে, এত কিছুর ভিতরে ও ভালো কিছু জানে না, ও শিখছে মূসাকে মারবো। ওয়ালিয়াদউ রাব্বাহু, মূসার কত পাওয়ার আছে, এবার রবকে ডাকুক, দেখবো মোকাবেলা কাকে বলে। হামানকে ডেকে বলল, হামান ইয়া হামান বুনুলি সরহাল লাআল্লি আবলুগুল আসবাব আসবাবাস সামাওয়াতি ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা। ও হামান একটা টাওয়ার বানাও, টাওয়ারের চূড়ায় উঠে আমি মূসার ইলাহের সাথে একটু দেখা করে আসব। আমার পাওয়ার আর মূসার ইলার পাওয়ার কার বেশি এটাই দেখব। কিছু কিছু টাইম এরকম মনে হয় যে কিছু পাগল থাকে, ওর পাগলেরও মাথা খারাপ হয়, কতক্ষণ ঠিক না বেঠি? ও আমার দিনী ভাইরা, সমাজের কিছু মানুষকে আমরা দেখেছি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মনে হচ্ছে যেন মুসলিম ওয়ান ইসলামিক কার্যকলাপ করার জন্য এদের প্রতিযোগিতা চালু হয়েছে। জন্মেছে মুসলমানের ঘরে, কিন্তু ইসলাম দেখলেই গা চুলকাই। মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, হুজুর, দাড়ি, টুপি, বোরকা দেখলেই এমন ভাব দেখায়, মনে হচ্ছে যেন মসজিদ মাদ্রাসার সাথে যারা আছে, দাড়িওয়ালার টুপিওয়ালার সাথে যারা আছে, যারা পর্দার সাথে আছে, ইসলামের সাথে আছে, মনে হচ্ছে যেন এরা এদেশের ঘর জামাই আর ওরা হলো মালিক। কি ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন সহ্য করেননি, তিনি শুধু বলেছেন শোনো, ইসলাম থেকে সরবা, কোরআন থেকে সরবা, দিন থেকে সরে যাবা, মুখ ফিরাইয়া নিবা। মানুষ তোমার সঙ্গী হবে না, বন্ধু হবে না, শয়তান তোমার বন্ধু হবে, ফাহুয়া লাহু করিন, আর এই বন্ধু হয়ে শয়তান তোমার সাথে সার্বক্ষণিক থাকবে। وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তাকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে দিবে, শয়তান আল্লাহর রাস্তা থেকে ফিরাবে। ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, অথচ নিজে নিজে ধারণা করবে আমি তো সঠিক পথেই আছি। কি ঠিক না বেঠি? এত জুলুম করার পরে বলে সঠিক পথে আছি, আমরা ঠিক করছি। শত শত মানুষকে শহীদ করে দেওয়ার ফলেও সামান্যতম অনুতপ্ত না। কি ঠিক না বেঠিক? মাইন্ড করছেন নাকি? রাগ করছেন? করেন না, কারণ আপনার যদি গা চুলকায় আমার করার কিচ্ছু নেই, কিছু করার নেই। এখনো যদি হুঁশ না হয়, আল্লাহর কসম করে বলছি কাফের এবং মুনাফিক হয়ে মারা যাবেন, ইসলাম মুসলমান হয়ে মরার নসিব হবে না। কতক্ষণ ঠিক না বেটে? হজ করলে, যাকাত দিলে, কিছু দান সদকা করলে, দাড়ি রাখলে, টুপি রাখলে, হাতে তসবিহ রাখলেই মুসলমান হওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বড় হুজুর ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, মাথায় পাগড়ি ছিল, রাসূলের পেছনে নামাজ পড়তো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল
নবী উনি মারা যাওয়ার পরে রাসূল নিজে জানাজা পড়ানোর পরেও আল্লাহ বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। তুমি ক্ষমা চাও অথবা না চাও, হাবিব গো তুমি যদি 70 বার ক্ষমা চাও, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকে ক্ষমা করবে না। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তো নামাজি ছিল। আমার নবীকে যিনি দেখেছেন, ইমানের স্লোগান দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কালেমা পড়েছে, নবীকে যারা জীবিত অবস্থায় দেখে আর ওই অবস্থায় যারা মারা যায় তাদেরকে তো সাহাবী বলা হয়, কথা কোন ঠিক কি না? তাহলে তো উনি সাহাবীরও দাবিদার ছিলেন, অথচ আল্লাহ আয়াত নাজিল করে বলছেন এই মুনাফিক সাহাবী মরেছে কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করিবে। দিনী ভাইরা আমার, আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলকে যদি ক্ষমা করা না হয়, আমার আচরণ যদি উবাই বিন সলুলের মতো হয়, আমি উপরে উপরে ইমানের ভান করছি আর ভেতরে ভেতরে গিয়ে আমি ইসলামের জড় কেটে দিচ্ছি। নাস্তিক আমার বন্ধু, মুরতাদ আমার বন্ধু, রামবামেরা আমার নাতিপুতি, ওদেরকে সাথে নিয়ে স্লোগান দিচ্ছি, ধরো মারো ইসলাম ঠেকাও। আপনার বাবার নামে ইসলামের ইজারাদারি দেওয়া নাই। ইসলামের মালিক আপনি না, দেশের মালিকও আপনি না, কোরআনের মালিকও আপনি না। কোরআনের বিরুদ্ধে যদি মুখ দিয়ে ফেনা তুলে দেন, আল্লাহ পাক বললেন ন্যূনতম ক্ষতি করতে পারবা না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিযুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নিশ্চয় এই জিকির, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, আর আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের পাহারা দেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়েছি। কোরআন পাঠিয়েছেন কে? পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? গোটা পৃথিবীর আবু জেহেল যদি একদিকে হয়ে যায়, ওলীদ বিন মুগীরা যদি একদিকে হয়ে যায়, আখনাস বিন সুরাইকরা যদি একদিকে হয়ে যায়, আবু লাহাবরাও যদি একদিকে হয়ে যায়, আল্লাহ পাক বলেন ওরা টার্গেট করে, ইচ্ছে করে, ওরা চাইবে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা চাইবে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিবে, নির্বাপিত করবে। 1500 বছর আগে আবু জেহেল চেষ্টা করেছে, 1500 বছর ধরে আবু লাহাবের উত্তরসূরিরাও চেষ্টা করছে, কি ঠিক না? আমরা এই 15-16 বছরে দেখেছি মাথায় টুপি পরে আবু জেহেলের উত্তরসূরিরা কি না লম্ফঝম্ফ করেছে। মাদ্রাসা বন্ধ করে দাও, মাহফিল বন্ধ করে দাও, মসজিদগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে, ইয়াতিমখানার নিয়ন্ত্রণ নিয়েছে, গোরস্থান কমিটির পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের মতো করে করার চেষ্টা করেছে। কথা বলুন ঠিক না বেটে? আলেম ওলামাদের উপরে চূড়ান্ত জুলুম করেছে। ওরা মনে করেছে আমরা সারা জীবন এরকম থাকবো। ওমা করু ওমা কর আল্লাহ। মানুষ ষড়যন্ত্র করে একরকম, আল্লাহ পাক বলছেন আমি কৌশল করি আর এক রকম। কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। সেদিন আমার প্রতিষ্ঠানের বিধর্মী একজন অমুসলিম, অন্য ধর্মের, আমাদের দেশে অন্য ধর্ম বলতে তো একটাই আছে নাকি, নাম বলবো না কারণ ওনারা নারাজ হয়। 3 দিক দিয়ে আমরা ঘেরা, বুঝতে পারেননি? ওরা মসজিদ ভেঙে দিবে, আপত্তি নাই, আর আপনি শুধু তাকায় দেখেন, বলবেন দেখতে পারতেছে না, সাম্প্রদায়িকতার গন্ধ আছে। কি কথা কন ঠিক না বেটে? দেখতে পারতেছি না, সাম্প্রদায়িকতার গন্ধ হচ্ছে।
মৌলবাদরা এখন উঠে পড়ে লেগেছে। আল্লাহ বলছেন ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। ইসলাম যদি আজকে কায়েম থাকতো তাহলে তোমাদের এই খবরদারি বাংলাদেশের মুসলমানরা সহ্য করতো না। ইসলাম নাই, এই জন্য তোমরা যা ইচ্ছা তাই বলতে পারো, কিন্তু বাংলাদেশের মুসলমানরা অসহিষ্ণু না, এরা সহনশীল। তোমাদের পূজার মণ্ডপগুলো পর্যন্ত মুসলমানরা পাহারা দেয়, তোমাদের ঘর বাড়ি পাহারা দেয়, তোমাদেরকে পাহারা দেয়, একসাথে নিয়ে চায়ের দোকানে বসে চা খায়। আমরা সহনশীল জাতি। তোমাদের মতো হইলে বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানাইছো। বাংলাদেশে 92% মুসলমান এই দেশে আসে, একটা মন্দিরও থাকতো না। কতক্ষণ ঠিক কিনা? আমরা তোমাদের মতো উচ্ছৃঙ্খল না, এগুলো তোমরা শিখাইছো। তোমাদের কিছু চেলা চামুন্ড নিয়োগ করে দিয়ে আমাদের উপরে এলজাম দিয়ে আমাদেরকে তোমরা কখনই টেরোরিস্ট, টেরোরিজম, সন্ত্রাসী, মৌলবাদ, অমুকবাদ, তুমুকবাদ দিয়ে তোমরা গালিগালাজ করে মাদ্রাসার ছাত্রগুলোকে দিনের পর দিন, রাতের পর রাত তোমরা কষ্ট দিয়েছো। কথা বলেন ঠিক না বেটে? শাপলা চত্বরের ইতিহাস জাতি ভুলে নাই। ভুলে গেছেন আপনারা? ভুলেছেন? শাপলা চত্বরের ইতিহাস আমরা ভুলি নাই। নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির রজ্জু পরায়ে দিয়ে শহীদ করেছো, জাতি ভুলে নাই। আমরা ভুলি নাই। তার মানে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। দাওয়াত দিচ্ছি তোমাদেরকে, ফিরে আসো ইসলামের দিকে, ইসলামের শাশ্বত চিরন্তন বিধানের দিকে ফিরে আসো, মুক্তি পাবা। বাড়াবাড়ি বেশি করো না। আমরা একা নই, 18 কোটি এই দেশের মানুষ। এর মধ্যে তোমাদের গণনা অনুযায়ী যদি হয় 16 কোটি মুসলমান। 16 কোটি মুসলমানের 16 কোটির মুসলমানের জন্য 32 কোটি হাত। কতক্ষণ ঠিক না ঠিক? এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আক্রমণ করব না, আমরা কল্যাণ চাইব, হেদায়েতের দাওয়াত দিব, কিন্তু বেশি মাস্তানি করতে এসো না। এটা শাহজালালের পুণ্যভূমি, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ, মসজিদের বাংলাদেশ, মাদ্রাসার বাংলাদেশ, দাড়িওয়ালাদের বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ, পর্দানসীন মা বোনদের বাংলাদেশ। বদনজরে তাকাইলে চোখ তুলে ফেলে দেওয়া হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আসলে একজন মুসলমান জিন্দা থাকা পর্যন্ত ঘরে থাকবে না। কথা বল ঠিক না বেটে? মাথায় কাফনের কাপড় বেঁধে আমরা ময়দানে যেতে রাজি আছি। কষ্ট পাচ্ছেন? মন খারাপ করছেন? বালাকটের ময়দানে মুসলমানরা শহীদ হয়েছেন, শহীদ তিতুমির শহীদ হয়েছেন। সেই শাহাদাতের রক্ত আমাদের প্রতিটি ধমনীতে আজও প্রবাহিত হচ্ছে। আমরা কাপুরুষ নই, তোমরা ভুল বুঝেছ। আমাদের সন্তানগুলোকে তোমরা হাতে মোবাইল ধরিয়ে দিয়ে, উলঙ্গ ছবি ঢুকাইয়া দিয়ে, আর শিক্ষা ব্যবস্থাকে পুরাটা সেকুলার করে তোমরা মনে করেছিলা যে সারা জীবন আমরা একটা দেশকে পঙ্গু বানায়া দিলাম, ইয়াং জেনারেশনকে আমরা বিপদগামী করে দিলাম। আমাদের সকল পথের কাঁটা দূর হয়ে গেল। আল্লাহ এই জন্য বলেছেন তোমরা করবে ষড়যন্ত্র, আল্লাহ করবে কৌশল। বুড়ারাকে লাগেনি, এই ইয়াংরাই ময়দানে এসে রাতের পর রাত পাহারা দিয়ে নিজের তাজা রক্ত বুক টান করে জমিনে দাঁড়িয়ে আমার দেশের আবু সাঈদ মুখ ধরা দেখাইয়া দিয়ে গেল, তোমরা আমাদেরকে বিপদগামী করতে পারো নাই। কতক্ষণ ঠিক না বেটে? প্রয়োজন বোধে আবারও আমরা জীবন দিতে রাজি আছি। কোন তাগুতি শক্তি রক্ত চক্ষুর কাছে আমরা মাথা নত করব না, করব না, করব না। কতক্ষণ ঠিক না বেটে? সম্মানিত তাওহীদি জনতা, দিনী ভাইরা আমার,
এই ছেলেগুলো খুব ডিস্টার্ব দিচ্ছে, এগুলো সাধারণত এই ওদিকে যাও, এই বেটা সম্মানিত দিনী ভাইরা আমার, এতটুকু আমাদের ইমানি দায়িত্ব আছে রে নাই? জোরে বলেন আছে না নাই? আমার ঘরে খ্রিস্টান ঢুকে গেছে, আমার ঘরে হিন্দু ঢুকে গেছে, আমার ঘরে ইহুদি ঢুকে গেছে, আমার ঘরে তাগুত ঢুকে গেছে। সেকুলারিজমের নামে ধর্ম নিরপেক্ষ মতবাদকে প্রচার করতে গিয়ে আমার সন্তানগুলোকে, কলিজার টুকরা সন্তানগুলোকে ওরা বেদিন বানায় দিচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? বেনামাজি বানায় দিচ্ছে, আপত্তি নাই, কিন্তু নামাজ পড়লেই বলে এরা জঙ্গি। কি ঠিক না বেঠিক? এগুলো বন্ধ করতে হবে। আপনাদের ওই দিন শেষ। আমরা আগামী দিনে দেখছি, দেখব, শুধু আমাদের মুখের কথা না, এই বাংলার জমিন হবে পৃথিবীর মানচিত্রে একটা দেশ, খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। নবুওয়াতের আদলে এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে, একটা পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থা কোরআন এবং সুন্নাহর আলোকে প্রতিষ্ঠিত হবে। একমাত্র দেশ হবে বাংলাদেশ, ইনশাআল্লাহ বলেন। এখানে আপনারাও সঙ্গী হবেন, দলমত নির্বিশেষে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, চরমনাই, রাজারবাগী, দেওয়ানবাগী, কাদিয়ানি, শাসনতন্ত্র, ঐক্যজোট, খেলাফতে মজলিস, আহলে হাদিস, হানাফি, সবাই শরীক হবে ইনশাআল্লাহ বলেন। এটার শরীক হবে সবাই, বেনিফিশিয়ারি হবে সবাই। কারণ ইসলাম যদি আসে সবাই শান্তি পাবে, অন্য ধর্মের মানুষেরও শান্তি পাবে। কি ঠিক না বেঠিক? তার প্রমাণ আমি বলছি তো, আপনি জিজ্ঞেস করবেন ওনাদেরকে, আমাদের পাশে যারা অমুসলিম আছে জিজ্ঞেস করবেন, ওরা এবার বলছে যে হুজুর এবার তো আমরা খুব শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারলাম, শুধু আমাদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু আসলে তো তাই না, আপনারা তো আমাদের কোনোদিন ক্ষতি করেননি, তার প্রমাণ তো আমরা দেখতে পাইলাম। কতক্ষণ ঠিক না বেঠিক ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 21 এবং 22 নম্বর আয়াতে তিনি আমাদেরকে কিছু মেসেজ দিয়েছেন, আমরা একটু আলোচনা করি মেসেজগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আইয়ুহান নাস। নাস মানে মানুষ, বলেন নাস মানে কি? এই মানুষের ভিতরে সবাই আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, অন্য যত ধর্মের মানুষ সবাই আছে। আবার যারা যারা যেই দল করেন সব দলের লোকও আছে। নাস মানে মানুষ। আওয়ামী লীগও আছে, বিএনপি আছে, জামাত ইসলামী আছে, জাতীয় পার্টিও আছে, তবলিগ আছে, পাবলিক আছে, আহলে হাদিস আছে, হানাফি আছে, আছে না নাই? আল্লাহ পাক বললেন সবার কাছে একটাই মেসেজ, আইয়ুহান নাস, ও মানুষ, মানুষ হয়ে যারা জন্মেছো, একটা মেসেজ দিলাম, উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবের গোলাম হও। পৃথিবীতে মানুষ হয়ে কোনো মানুষের গোলামি করিও না, মানুষের গোলাম হওয়া যাবে না। আল্লাহ বললেন রবের গোলাম হও। গোলামি করবা, হুকুম মানবা, বিধান মানবা, অর্ডার মানবা, নির্দেশ মানবা রবের। জোরে বলেন কার? রবকে। আওয়াজ দেন আরো জোরে। কিন্তু জমিনে কিছু মানুষ আছে নিজেকে রব মনে করে, করে না? রব মনে করে। নমরুদ নিজেকে রব মনে করেছিল, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে এ নিয়ে ঝগড়াও করত।
ফেরাউন নিজেকে রব মনে করেছিল, দাবিও করেছিল এবং বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ বলছেন ও তো রব না, ও বিপদগামী। কে বললেন? আল্লাহ বলছেন ও তো রব না, ও হলো বিপদগামী। ও মুসা, বিপদগামীকে তুমি রবের দিকে ডাকো, দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত নিয়ে গেলেন, জিজ্ঞেস করলো ফামার রব্বুকুমা ইয়া মুসা, ও মুসা আর হারুন তোমাদের রব কে? মুসা আর হারুন আলাইহিস সালাম বললেন আমাদের রব হলো তিনি রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব তো তিনি যিনি আমাদের সৃষ্টি করেছেন, আবার সঠিক পথটা দেখিয়েছেন, হেদায়াত দিয়েছেন, উনি হলেন আমাদের রব। আল্লাহু আকবার বলে। আমি কি শেষ করে দেব? মোনাজাত দিয়ে দিব? তাহলে এরকম আচরণ কেন? আমি তো বললাম বেশি সময় নেব না, উঠাউঠি করা যাবে না। এরকম আচরণ আপনারা আমি আশা করতেছি না, কারণ আমি তো অনেক দূর থেকে এসেছি। একান্ত জরুরত ছাড়া যদি উঠেন তাহলে ওই যে আমি প্রথমে বলেছি নাজারা বাযুহুম ইলা বাযিন, একজন আরেকজনের দিকে তাকায় মাথা নিচু করে উঠে যাবে। আল্লাহ নিজে বলছেন এরা মুনাফিক। এরা কি? জরুরত ছাড়া যদি উঠে যান আপনার দিলে লাগতেই পারে, কারণ মুসলিম নাম করে এতদিন সেকুলারিজমের আন্দোলন করেছেন, ধর্মনিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদের উপরে জুলুম করেছেন। এটার নাম সেকুলারিজম নয়। কথা কোন ঠিক না বেটে? আপনাদের এজেন্ডাই ছিল ইসলামের বিরুদ্ধে, আপনাদেরকে ভুল বোঝানো হয়েছিল। তবে এই এজেন্ডা আপনাদের ছিল না, এটা ছিল দিল্লির এজেন্ডা, এটা দাদাদের এজেন্ডা। কতক্ষণ ঠিক না বেটে? আর দাদারা যে এজেন্ডা তৈরি করে আপনাদের মাথার উপরে বেল ভেঙে খায়, আপনাদেরকে ব্যবহার করেছে, আর আপনারা স্বার্থে চলেছেন। হাল তেরা জাল হ্যায়, মকসদ তেরা মাল হ্যায়। কতক্ষণ ঠিক না বেটে? সব জায়গায় দেখেছি লুটপাট। এরা মনে করলো যে আমাদের স্বর্গরাজ্য, টাকা যেখানে আমি সেখানে, মাল যেখানে আমি সেখানে, যা করা লাগবে করতে রাজি। পুলিশ প্রশাসন দুর্নীতিগ্রস্ত, সিভিল প্রশাসন দুর্নীতিগ্রস্ত, বিচার ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত, ছোট নেতা থেকে বড় নেতা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। কতক্ষণ ঠিক না বেটি? মনে হচ্ছে যেন লুটপাটের রাজ্য চালু হয়ে গেল। একটাই উদ্দেশ্য, মাল। হাজার, লাখ লাখ না, লাখ, তারপরে কোটি, তারপরে 100 কোটি, তারপরে হাজার হাজার কোটি। এদের 100 কোটিও না, সব হাজার হাজার কোটি টাকার মালিক। অর্থগুলো সব এক কেন্দ্রিক হয়ে গেল। আর কুড়িগ্রামের মানুষরা যারা ওই মঙ্গা কবলিত এলাকার মানুষ, ওই হাতে হারিকেন, কি কতক্ষণ ঠিক না বেঠিক? যেইকার শেখ, আর শুধু ওই ফতোয়া চালু করে দিয়েছে, ভাগ্য পরিবর্তন করে দেব, ভাগ্য পরিবর্তন করে দেব। বেইনসাফি নীতি দিয়ে কোনোদিন জাতির ভাগ্য পরিবর্তন হয় না। বেইনসাফি নীতি দিয়ে শুধুমাত্র নিজেদের এবং তল্পিবাহকদের ভাগ্য পরিবর্তন হয়। কথা বলেন ঠিক না বেটে? 2-4-10 হাজার টাকা অনুদান দিয়ে বুঝাতে চাইলেন আমরা গোটা জাতির খেদমতে নিয়োজিত। জাতির খেদমত করেননি, নিজেদের খেদমত আপনারা করেছেন। তবে মনে রাখবেন, আজকে ছাড় পাইলেও আগামী দিনে ছাড় পাবেন না। এ জাতি কড়াই গন্ডাই হিসাব বুঝিয়ে নিবে, যা ইনকাম করেছেন ফেরত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, গোলামি করো, ইবাদত করো, আইন মানো, হুকুম মানো তোমাদের রবের। জোরে বলেন কার? আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন তো, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ শুধু আমাদের রব না, কারণ পৃথিবীতে আমরা এক প্রকারের সৃষ্টি, তাদের নাম ইনসান। কিন্তু ইনসান বাদ দিয়ে বলেন আরো সৃষ্টি আছে না নেই? যত সৃষ্টি জমিনে আছে বলেন তো দেখি, কোন কোন সৃষ্টি দুর্নীতি করে? দুর্নীতি করে। খাবারের জন্য দুর্নীতি করে, কথা কয় না? দুর্নীতি করে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ এমন রব, শুধু এই জমিনের না, জমিনবাসীর না। আল্লাহ সূরা ফাতিহাতে আমাদেরকে শিখাইছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু জোরে আওয়াজ দেন না ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জগৎ সমূহের মালিক। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় একটা জগৎ, এরপরে চন্দ্র একটা জগৎ, সূর্য জগৎ, আসমান জগৎ, তারকারাজি জগৎ, এভাবে করে ছায়াপথ, উল্কাপিণ্ড, ব্ল্যাক হোল, এগুলো সব আলাদা আলাদা জগৎ। সুবহানাল্লাহ বলেন। কত বিশাল জগৎ আছে। এক সাহাবী রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহ রাসূল, দুনিয়ার দাম বেশি না জান্নাতের দাম বেশি? তা আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে যে, এই তোমার হাতে এটা কি? বলছে লাঠি। লাঠিটা জমিনে রাখো। রাখার পরে রাসূল বললেন, উঠায় নাও। লাঠিটা উঠায় নিয়েছে। তা রাসূল জিজ্ঞেস করলেন, আচ্ছা এই লাঠিতে কতটুকু জায়গা নিল? তো বললে, ইয়া রাসূলুল্লাহ, লাঠি আর কতটুকু জায়গা নেবে? এই তো। আল্লাহর নবী বললেন, শোনো, মাউদাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন, একটা লাঠি জমিনে রাখলে যতটুকু জায়গা নিয়েছে, আল্লাহর নবী বললেন জান্নাতের এতটুকু জায়গার দাম হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার থেকেও বেশি। এই একটু লাঠি পরিমাণ জায়গার দাম জান্নাতে, দুনিয়ার মাঝে যা আছে তার থেকেও বেশি দামি। এবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে তো পারলাম জান্নাতের জমির দাম বেশি, তো হুজুর জান্নাতে আমার জায়গাটা কত বড় হবে? সুবহানাল্লাহ বলেন। আপনার জায়গা কতটুকু হবে? এখন তো আমরা দেখি শহর অঞ্চলের মানুষ হাফ শতক জায়গার উপরে বাড়ি বানাই। হাফ শতক, 1 শতক না, কিভাবে করে করে বানাচ্ছে কবুতরের ঢোপের মতো। 1 শতক জায়গা নিয়ে মারামারি কাটাকাটি পর্যন্ত চলে। কথা কন। ভাইয়ে ভাইয়ে মারামারি, শহীদ হয়ে যায় পর্যন্ত। একটু জমি নিয়ে 1 টাকা 2 টাকা 5 টাকাও নিয়ে মারামারি করে মরে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এই অনুভূতি যার আছে, আল্লাহ পাক বললেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি জান্নাত দেবে। কয়টা জান্নাত? আচ্ছা, বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, হুজুর একটা জান্নাত কত বড় হবে? আমার নবী প্রশ্নের জবাব দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাজিল করলেন।
আল্লাহ পাক বলেন জান্নাতটা কত বড় হবে একটু বুঝে নাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের দিকে জমিন থেকে দৌড় মারো, কাজের মাধ্যমে দৌড়াও, পিছন দিকে ঘুরে তাকায়াও দেখো না তোমার বাবা পেছনে আছে না মা পেছনে আছে, নেতা আছে না নেত্রী আছে, তাকায়াও দেখো না, দৌড় মারো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হবে সাত আসমান এবং জমিন যত প্রশস্ত। আল্লাহ পাক বললেন মুমিনের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে একটা জান্নাত হবে ঠিক সেরকমই প্রশস্ত। সাত আসমান আর জমিন যত প্রশস্ত, আল্লাহ বলছেন এইরকম হচ্ছে জান্নাত, প্রশস্ততার দিক থেকে এত বড়। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে কয়েকদিন না খেয়ে আছেন। এটা কি আমার কথা বানাই বললাম নাকি? সামাওয়াত বহু বচন, সামাওয়াত, সামাউন মানে এক আসমান, সামাওয়াত মানে কয় আসমান? সামাওয়াত মানে সাত আসমান। আল্লাহ বলে আরজুহা, আরজুন মানে কি? প্রশস্ত। প্রশস্ত কাকে বলে? এদিকে লম্বা আর এদিকে কি? চওড়া। যেটাকে চওড়া বলে এটাকে বলে প্রশস্ত। তাহলে চওড়াতে হবে সাত আসমান আর জমিনের দূরত্ব যত, জান্নাতের দূরত্ব হবে তত। এখন সাহাবী বলেন হুজুর জান্নাত যদি চওড়া এত বড় হয় তাহলে মুমিনের জন্য বরাদ্দ হবে কয়টা? আল্লাহ বলেছেন দুইটা। হুজুর আমার জন্য কয়টা? আল্লাহ রাসূল বললেন শোনো, যেই লোকটি সর্বশেষ আল্লাহর জান্নাতে যাবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেবে। এটা সব থেকে ছোট, সব থেকে ছোট জান্নাতটা হবে 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন করলো যে হুজুর 10টা পৃথিবীর সমান যদি একটা জান্নাত হয় তাহলে ওই জান্নাত থাকবে কোথায়? ওকে তো রাখতে হবে নাকি? ও আবার থাকবে কোথায়? তো এখন আপনারা বলেন তো দেখি, একটা শুধু প্রশ্নের জবাব দিবেন। নাগেশ্বরবাসী একটা প্রশ্নের জবাব দেন, পৃথিবী বড় না সূর্য বড়? জোরে বলেন। কতটুক বড়? 13 লক্ষ গুণ। কত? 13 লক্ষ গুণ। 13 লক্ষ? তাহলে এই পৃথিবীর থেকে 13 গুণ না, কত গুণ? 13 লক্ষ গুণ বড় পৃথিবী। আজ সূর্যটা, নাসার বিজ্ঞানীরা বলছে সূর্য তো বড় আছে, সূর্যের থেকে আরো বড় বড় নক্ষত্রগুলো উপরে রাখা আছে। এরপরে বললাম ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ব্ল্যাক হোল নামে একটা অন্ধকূপ পাওয়া গেছে। নাসার বিজ্ঞানীরা বলছে অনুসন্ধান পাওয়া গেছে এরকম একটা সূর্য না, দুইটা সূর্য না, 10টা সূর্য না, 50টা না, 100টা না, 1000 না, 1 লক্ষ না, কোটি কোটি সূর্য যদি ওই অন্ধকূপের ভিতরে ঢুকে যায়, আপনি চকলেট খাবেন, লেমন জুস খাবেন, চুষতে চুষতে যেমন নিঃশেষ হয়ে যায়, অন্ধকূপের ভিতরে ঢুকে যাবে আর এই সূর্যগুলো বের হয়ে আসতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা বলিনি, এটা ওই বিজ্ঞানীরা বলছে। তো ওরা যা বলে ওটা তো সত্য, কিন্তু কোরআন যা বলে এটা তো সত্য না। ওরা যেটা বলবে সেটা সত্য, আর কোরআন যেটা বলেছে এটা সত্য। ওরা তো কোরআনের কথা বিশ্বাস করে না। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআন বলেছে এটা বিশ্বাস নয়, কিন্তু ওর ঘরে যখন মরে গেছে
তখন বলছে হ্যাঁ, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কথা কোন ঠিক না বেঠিক? ম্যান ইজ মর্টাল, কিন্তু কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এইটা বিশ্বাস করে না, ওকে বুঝাতে হচ্ছে। কিন্তু ওর বাপ যখন মরে গেছে তো জি ম্যান ইজ মর্টাল। ওই বিধর্মীদের যখন কেউ মারা গেল তখন বলছে জি পৃথিবীতে যত শাশ্বত বাণী আছে চিরন্তন, তার মধ্যে অন্যতম একটা বাণী হচ্ছে ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল। ইহুদিরাও বলে, খ্রিস্টানরাও বলে, বৌদ্ধরাও বলে, হিন্দুরাও বলে, মুনাফিকরাও বলে, কাফেরেরাও বলে, মুসলমানরাও বলে। কতক্ষণ ঠিক না বেঠিক? কিন্তু কোরআন বলছে মরবে তো ঠিক আছে, এটা ঠিক, তুমি প্র্যাকটিক্যাল করলা এই জন্য ঠিক। কিন্তু আল্লাহ পাক বললেন শোনো, এতটুকুই শেষ না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন তুই মরা ছিলি, আমি জিন্দা করেছি। ওরা বলে হ্যাঁ 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 ঠিক আছে, এটা ঠিক আছে। কি বলছে? আমরা যখন মায়ের পেটে ছিলাম, স্পাম এবং অভাম পানীয় ছিলাম, ঠিক আছে, এই পানীয়কে প্রক্রিয়াজাত করে রক্ত বানানো হয়েছে, রক্তকে আবার গোশত বানানো হয়েছে, গোশতকে আবার হাড় হাড্ডি বানানো হয়েছে। বলছে এগুলো ঠিক আছে, কারণ ওরা সায়েন্স বলছে, সায়েন্স, ওরা বিজ্ঞান বলছে, ওরা যেটা বলছে সেটা সঠিক, বিজ্ঞান বলছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে বলেছে, এটাকে ওরা বিশ্বাস করে না। কিন্তু যখন মিলে যাচ্ছে তখন বলছে কোরআনের এই আয়াতগুলো সায়েন্সের সাথে মিল আছে। নাউজুবিল্লাহ বলেন। এই মিয়া, কোরআনের এই আয়াত সায়েন্সের সাথে মিল না, তোমাদের কিছু চিন্তা কোরআনের সাথে মিলেছে। কথা কোন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, তোমাকে আমি মায়ের পেটে শিশু বানালাম, জীবন তো তৈরি করলাম, জীবন দিলাম, সুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের পেট থেকে বেবির রূপ দিয়ে আমি জমিনে আনলাম। আল্লাহু আকবার বলেন। এই পর্যন্ত ঠিক আছে। এরপর আল্লাহ পাক বললেন সুম্মা ইউমীতুকুম, আবার আমি মৃত্যু দিব। এই মৃত্যুটা জমিন থেকে যখন ডিপারচার বিদায় নিচ্ছে, সবাই বলছে ম্যান ইজ মর্টাল। এরপর আল্লাহ পাক বললেন সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জিন্দা করব। এই মরা শেষ নয়, আবার কিন্তু জিন্দা করব। তখন এরা বলছে এটা আনসাইন্টিফিক কথাবার্তা, আবার জিন্দা হয় কি করে? আইদা মিতনা, আমরা তো মরে গেলাম, ওয়া কুন্না তুরাবান, আমরা তো মাটির সাথে মিশে গেলাম, ওয়া ইযামান, আমাদের তো গোশতও থাকলো না, সবগুলো হাড় হাড্ডিতে পরিণত হয়ে গেল। সুতরাং আইন্না লামাবউসুন, আবার আমাদেরকে কিভাবে জিন্দা করে উঠানো হবে এটা তো আমাদের মাথার ভিতরে আসে। এতক্ষণ ছিল ম্যান ইজ মর্টাল, আল্লাহ বলেছেন মরবে, এরাও বলছে মরবে, মানে মরে যায় বলছে মরবে। কিন্তু আল্লাহ বলছেন আমি জিন্দা করে আবার উঠাবো, এরা বলছে এটা সঠিক। এই জায়গায় মতবিরোধ তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষেরা ওই রবের গোলাম হও যে রব তোমাকে বানালেন, তোমার বাপকে বানালেন, হিন্দু বানালেন, খ্রিস্টানকেও বানালেন, বৌদ্ধকেও বানালেন, নাস্তিককেও বানালেন, মুরতাদকেও বানালেন। আল্লাহ বললেন তোমাদেরকে শুধু না, তোর বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বে যারা ছিল তাদেরকেও আমি বানিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আল্লাহর গোলাম হও তাহলে তোমরা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই জায়গায় ওরা একমত হলো, মরণের পরে একমত নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আপনারা বলেন দেখি, মরার পরে আবার জিন্দা করা হবে কি হবে না? কথা কন, হবে কি হবে না? আমাদের ভিতরে মতবিরোধ আছে। ওই জিন্দাটা কখন হবে, কবরে না হাসরে? কেউ কেউ বলে কবরে কোনো আযাবই নাই, আপনি ময়রা কবরে শুয়ে থাকবেন, কিচ্ছু হবে না, একদম হাসরের দিন উঠাবে, সেদিন বিচার।
কিন্তু আরেক দল বলছে যে না, রাসূলের হাদিস আছে, আন বারা ইবনে আযিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন যে যখন কোনো মৃত্যুকে কবরে রাখা হয়, ইয়াতিয়ানে মালাকান, দুইজন ফেরেশতা আসে। বলেন তো কয়জন? দুইজন আসে। ফায়াজলিসান, উঠিয়ে বসাই। ফায়াকুলান, জিজ্ঞেস করে, মান রব্বুকা, তোমার রবকে। ওমা দীনুকা, তোমার দিন কি। ওমান নবিয়্যুকা, তোমার নবীকে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী বলেন, ফাআম্মাল মুমিন, যদি লোকটি মুমিন হয়, নারী হোক অথবা পুরুষ হোক, সাথে সাথে জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, আমার রব দিনী আল ইসলাম, আমার দিন নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। একদম ঠাস ঠাস করে 3 প্রশ্নের জবাব। ওয়া আম্মাল কাফির, যদি লোকটা কাফের হয়, ওই যে এই যে মিতনা, মরেও গেলাম, হাড়হাড্ডি হয়ে যাব, এইটা বিশ্বাস করার নাই, কিসের আবার উঠানো হবে, সাপ হবে, ব্যাং হবে, কচ্ছপ হবে, অমুক হবে, তমুক হবে, আবার পুনর্জন্ম ফিরে আসবে। অন্য ধর্মের মানুষ তাই বলে, পুনর্জন্মবাদ এটা বলে, কিন্তু ইসলাম বলে পুনর্জন্মবাদ নামে কিচ্ছু নাই। তুমি মরে যাবা, কবরে থাকবা, জিন্দেগিতে আর ফিরবে না, একদিন তোমাকে আবার উঠানো হবে হাসরের মাঠে। তোমাকে শুধু না, তোমার গোষ্ঠী শুদ্ধ যারা গেছে সবাইকে উঠানো হবে। কথা কন ঠিক না বেঠিক? এখন ফেরেশতা জিজ্ঞেস করার পরে নবী বলেন, ওয়া আম্মাল কাফের, কাফেরকে যখন বলবে রব মান রব্বুকা, তোমার রবকে। মা দীনুকা, তোমার দিন কি। মান নবিয়ুকা, তোমার নবীকে। এভাবে জিজ্ঞেস করার পরে ছবি দেখানো হবে, পিকচার। মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বলো তো দেখি এই লোকটিকে চিনো কিনা, তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। ইমানদারেরা 1500 বছর আগে নবীগত হয়েছে, দেখে নাই, কিন্তু কবরে দেখে নবীকে চিনেই বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। একদম ঠাস ঠাস করে বলে দিবে, কারণ আমরা নবীকে দেখি নাই, কিন্তু নবীর উপর ঈমান আছে না নাই? আছে। নিজের কলিজার থেকে নবীকে বেশি ভালোবাসি, এজন্য ছবি দেখেই আমরা চিনে ফেলব। কিন্তু যারা নবী বিদ্বেষী, নবী বিরোধী, আল্লাহর নবীর তো দাড়ি মোবারক থাকবে, মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে, যাদের মাথার টুপি, দাড়ি, পাগড়ি, যাদের অ্যালার্জি, নবীকে দেখেই বলবে, ল আদ্রি, একে তো চিনি না, কোথা থেকে এই রাজাকারের আমদানি হলো। কথা কন ঠিক না ঠিক? চিনি না, জানি না, বলছে ইসলাম জানি না, লা আদ্রি, রব লা আদ্রি। এবার নবীজি বললেন, শোনো, 2 গ্রুপ হয়ে গেল। বলেন কয় গ্রুপ? কথা কন। এতক্ষণ সবাই আমরা মিলেমিশে এক গ্রুপ, ধর্ম যার যার, উৎসব। কথা কন। বলেছে উৎসব সবার, একাকার হয়ে যাও। কিন্তু আল্লাহ বলছেন কখনো না, কখনো না। এই জমিনে তোমরা যতই একাকার হওয়ার চেষ্টা করো, মানুষ কিন্তু একাকার নয়, মানুষ কিন্তু আলাদা আলাদা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার বলেন। এই একাকার নাকি? জোরে বলেন। আল্লাহ বলেন এক গ্রুপ জান্নাতি আর এক গ্রুপ জাহান্নামী। কিসের জন্য জান্নাতি আর জাহান্নামী কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টো শর্ত পূরণ করেছে জান্নাতি, শর্ত পূরণ করেনি। কত কেন? 2 শর্ত পূরণ করবে জান্নাতি, 2 শর্ত পূরণ করেনি জাহান্নামী। 2টা শর্ত পূরণ করেছে কি? জান্নাতি। আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নাগেশ্বরবাসীর খুব মন খারাপ, কষ্টই হচ্ছে নাকি? আবার ভাইরা, আমাদের এলাকাতে তাফসীর এরকমই হয়, কিছু কিছু এই এলাকাতে গল্প হয়।
আমাদের ওই এলাকার মানুষ গল্প শুনবে না, যদি গল্প শুরু করেন 15 মিনিটে হবে না, মাঠ খালি হয়ে যাবে। যত বড় মাপেরই বক্তা হোক, গল্প করলে লোক থাকবে না। আর আপনি কোরআন দিয়ে ওয়াজ করবেন, 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করলে মানুষ বসে থাকবে। আমার মনে হয় যে এই চর্চাটা সব দিকেই হওয়া উচিত, কি ঠিক না বেটে? এই যে আমি এতক্ষণ কথা বলছি, কোরআন দিয়ে দিয়েই তো বলছি নাকি? কি কোরআনের কথা ভালো লাগে না? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এরপরে ডাকেন আর না ডাকেন কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে যখন ডাকছেন আমাকে হক আদায় করতেই হবে। আমি 2-4টা গল্প বলে আমি আপনাদের কাছ থেকে হাদিয়া তোহফা নিয়ে বিদায় নিয়ে চলে গেলাম। আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবে, ধরবে আমাকে। গেছিলা অনেক দূর থেকে, লোকগুলো অনেক বড় আশা করে বসছিল, কি মেসেজটা দিয়ে আসছিলা? আমি কিন্তু আল্লাহর আদালতে আপনাদের কিছু খুশি করার জন্য আল্লাহর কাছে আমি পাকড়াও হইতে রাজি না। আপনার কষ্ট পাইলে পান, আমার অসুবিধা নাই, আমি কোরআন থেকে কথা বলবই ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আমার সামনে যারা বসা আছেন সবাই কি একই মতের লোক? সব কি একই মতের না? অসম্ভব, অসম্ভব, একই মতের হতে পারে না। ছোটখাটো বিষয় নিয়ে আমাদের ইখতিলাফ থাকতেই অবশ্যই আছে। কেউ আছেন চরমনায়ের মুরিদ, কেউ আছেন তবলিগ জামাত, কেউ আছেন জামাত ইসলামী, কেউ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, আছে না নাই? কিন্তু আমাদের গন্তব্য কিন্তু একটাই, এসেছি যেখান থেকে ফিরে যাব সেখানেই। এই জায়গাতে কিন্তু কারো কোনো মতবিরোধ আছে কি? আচ্ছা, এই ছেলেগুলো কারা? কেন? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন, বলেন আমিন। দিনী ভাইরা আমার, এবার বলেন তাহলে জমিনে মানুষ কয় গ্রুপ? হয়েই তো গেলেন 2 গ্রুপ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, এক গ্রুপ জান্নাতে যাবে আর এক গ্রুপ জাহান্নামে যাবে। কবরে আপনি যাবেন, যাওয়ার সাথে সাথেই কয় গ্রুপ? কতক্ষণ? বিশ্বনবী বললেন, এক শ্রেণী সাথে সাথে বলে দিবে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন ঘোষক এসে ঘোষণা দিয়ে বলবে, ওকে, লাকাদ সাদাকা আবদি, বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ বলেন। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ঘোষক এসে বলবে, সত্য বলেছে, মার্কিনি কাপড়ে জড়ানো আছে, কাপড়টা খুলে দাও। মার্কিন কাপড়ে জড়ানো আছে, এই জন্য কবরে যারা যায়, আল্লাহ রসুল বলেন অত দামি কাপড়ে জড়ানো দরকার নেই। দামি কাপড়গুলো যারা দুনিয়াতে থাকবে ওদের জন্য, তোমরা কম দামি কাপড় দিয়েই ওদেরকে জড়াইয়া সম্মানের সহিত কবরে রেখে দাও। যদি জান্নাতি হয়, আল্লাহ রসুল বললেন ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ওর লেবাস হবে জান্নাতি, ওকে মাটিতে শোয়া রাখবেন। কিন্তু আল্লাহর নবী বললেন কবরে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। বিছানাও জান্নাতের, পোশাকটাও। শুধু তাই নাই, বিশ্বনবী বললেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত। ওই জান্নাত কোথায় আছে? একটা সুড়ঙ্গ বানানো হবে, জান্নাতের নিয়ামত কবরে এসে হাজির। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি যখন জান্নাতি বিছানা, জান্নাতি পোশাক, জান্নাতি খাবার খাচ্ছেন, এবার বলেন দেখি আপনি কি জান্নাতি না জাহান্নামী? তাহলে আপনি কবরে গিয়েই আপনি ডাইরেক্ট জান্নাতি। আল্লাহু আকবার বলেন। রব কি তোমার দিন কি তোমার, রব কি তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী বললেন আরেকজন ফেরেশতা আসবে, জান্নাতি একটা খাজানচি নিয়ে আসবে।
যেমন আপনার জামাইয়ের জন্য যারা বিয়ে করতে যায় নতুন নতুন শালিকা আর ওই ছোট ছোট বাচ্চারা খঞ্চা সাজায় নিয়ে ওর জন্য আলাদা খাবার রেডি করে। মানুষ একটা কিন্তু 2.5 কেজি ওজনের কাতলের মাছ ভাজা করে ফ্রাই করে ওর ট্রেতে দিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? বলছে আমি এত খেতে পারি কি? খান, গোষ্ঠী শুদ্ধা খান, আলাদা খাচ্ছে। ঠিক তেমনি খঞ্চা সহ ফেরেশতা এসে হাজির, বললো খাও। বলছে এত খাবার খাইতে পারি নাকি? বলছে তুমি একটু মুখে দিয়েই দেখো, এটা কিন্তু দুনিয়ার কোনো খাবার না, এটা হচ্ছে জান্নাতের খাবার। কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওকে খেতে দেওয়া হবে তখন বলবে রুজিকু মিনহা, এটা তো ওই রিজিক যেটা আমরা জমিনেও খাইতাম, এটা তো ওইরকমই, আঙ্গুর, বেদানা, ডালিম, কমলা এগুলো তুই দেখছি। কিন্তু বলা হবে না গো না, তুমি যেটা জমিনে খাইছো মুতাশাবিহান, এটার অনুরূপ খেয়েছো, আসলে কিন্তু অরিজিনালটা তুমি খাইতে পাও নাই। সুবহানাল্লাহ বলেন। মোবাইল ফোনের দোকানে গিয়ে ফোন কিনতে গেছি, তা আমার ছোট বাচ্চা আছে আমার সাথে, সে বলছে যে আব্বু ওই ফোনটা সুন্দর। আমি বললাম ভাই ফোনটা দেখি, একটু চালু করেন তো। তো ফোনের দোকানদার বলতেছে যে হুজুর এটা কিন্তু অরিজিনাল না, এটা ডামি। এটা কি? ডামি। ডামি ডামি মানে বুঝেন না, যে ফোন রাখা আছে ভেতরে, ওটার একটা অনুরূপ সাজিয়ে রেখেছে, একদম অবিকল ফোনের মতো, কিন্তু এটা ফোন নয়। ফোনের দোকানে যে দেখবেন এটা ফোন না, এটাকে সাজায় রাখছে। আর একটা উদাহরণ দেখেন, এই যে গার্মেন্টসের দোকানগুলো আছে না, দেখবেন ওই দোকানের সামনে কিছু ডল সাজায় রাখে, পুতুল, ছেলে আর মেয়েকে একদম কামিজ, 3 পিস, শাড়ি পরায় সুন্দর করে রেখে দিয়েছে। কতক্ষণ ঠিক না বেঠিক? এগুলো কি অরিজিনাল না ডুপ্লিকেট? জোরে বলেন। ডুপ্লিকেট। যখন কবরে গিয়ে যখন ওই ফলাদি ডালিম, আঙ্গুর, বেদানা দেখবে, তখন বলবে কুল্লামা রুজিকু হাযা মিন সামারাতির রিজকাল লাকুম, এগুলো তো আমরা আগেও খাইছি। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, এরকম তো আমরা আগেও খাইছি। তো বলবে যে না, ওয়া উতু বিহি মুতাশাবিহা, এটা এরকম না, ওটা যেটা দেওয়া হয়েছিল এটার অনুরূপ, কিন্তু এই জিনিস আর ওই জিনিস এক নয়। আল্লাহু আকবার বলেন। আমার এক বন্ধু এই গত 2-3 সপ্তাহ আগে উনি গেল কাশ্মীর, ইন্ডিয়া। ওখান থেকে উনি নিয়ে এসেছে চেরি ফল, চেরি, লাল লাল চেরি ফল, এই যে দেখবেন। আমাকে ডাকে বললো যে চেরি ফল নিয়ে এসেছে, একটু খেয়ে যান। তো গেলাম, আমি বললাম চেরি ফল তো কত খায়, আপনি আবার কাশ্মীর থেকে আনছেন? বলে আরে না, যেটা খান ওটা তো আলাদা, এটা আনছি এটা আলাদা, খাই দেখেন। এই চেরি ফল যখন খাইলাম সত্যিই আলাদা, মনে হচ্ছে যেন দেখতে একরকম কিন্তু স্বাদ ভিন্ন। এগুলো তো হয় ইটের মতো শক্ত, আর ওইটা যখন মুখে দিচ্ছি মনে হচ্ছে মোমের মতো গলে যায়। আমি বললাম কি ব্যাপার, নাম তো একই, কাম কেন আলাদা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতি খাবার আর দুনিয়ার খাবার এক নয়। মুমিন যারা তারা দ্রুত জান্নাতে যেতে চায়, আর যারা দুনিয়া পূজারী এরা দুনিয়া ছেড়ে যেতে চাই না, কারণ এরা দুনিয়াকেই জান্নাত বানায়। এই কথা কোন ঠিক কিনা? এরা যেতে চায় না গো, এখানেই জান্নাত বানায়। এক একজন রিসোর্ট বানাইছে, 100 একর জমির উপরে রিসোর্ট, এদিক দিয়ে ঢুকবে দেখা যায় না শেষ প্রান্ত। আনন্দে গদ গদ, এটা আমার রিসোর্ট বানাইছি হুজুর, এটা অবকাশ যাপনের জন্য, এটা বার্ধক্য কাটানোর জন্য, এটা আমার বসবাসের জন্য, এটা ভাড়া খাটার জন্য, ওটা ছেলের জন্য, ওটা বউয়ের জন্য, ওটা মেয়ের জন্য, ওর অভাবই নাই। কথা কোন ঠিক না বেঠি?
টাকা কত হিসাব নাই। গায়ে একটু জ্বর আসলে বলে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর, জ্বর আসলে যাবে সিঙ্গাপুর, টাকার অভাব নাই। আর দুনিয়া সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফির। রাসূল বললেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কাফের বানায়ছে স্বর্গ। কতক্ষণ ঠিক না বেঠিক? এরা তো মরতে চায় না, কিন্তু মুমিন যারা এই জেলখানা থেকে শুধু বাঁচতে চায়, কখন ছাড়া পাবো? কতক্ষণ ঠিক না বেঠিক? মুমিন তো দুনিয়ায় বেশি দিন থাকতে চায় না, কারণ মুমিনের নেতা ছিলেন যিনি, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি তো আমাদের নেতা। কতক্ষণ ঠিক না বেঠিক? আমার নবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমর, ও আল্লাহ বার্ধক্যের বয়োবৃদ্ধতা থেকে তুমি আমাকে রক্ষা করো। এমন বয়স দিও না দাঁত পড়ে যাবে, এমন বয়স দিও না চোখে কম দেখবো, এমন বয়স দিও না মাজা বাঁকা হয়ে যাবে, চামড়াগুলো জড়ো জড়ো হয়ে যাবে, এরকম বয়স দিও না। টাটকা থাকতে থাকতে দ্রুত জমিন থেকে নিয়ে যেও, কারণ জমিনে এত থাকা লাভ কি? মরলেই যদি জান্নাতে যাওয়া যায়, দুনিয়ার খাবার খাইয়া লাভ কি? কতক্ষণ ঠিক না বেটে? এই জন্য মুমিন যারা তারা অতদিন বেশি লাস্টিং করতে চায় না, প্রত্যেক দিন প্রস্তুতি থাকে। সকালে উঠছে সন্ধ্যা হবে কিনা, মরে যেতে পারি। বউকে বলে শোনো গো, এতদিন একসাথে থাকলাম, মাফ করে দিও। অনেক সময় অনেক কিছু বলছি, ছেলে মেয়েদেরকে বলে রাখে আব্বা মাফ করে দিও সোনা, ভালো থেকো তোমরা, সব সময় প্রস্তুতি থাকে। আর যারা কাফের মরছে, ঘড়ঘড়ি উঠে গেছে, তা বললো আমার ওই 3.5 বিঘা জমি আর টাকাটা দিয়েছে। কতক্ষণ ঠিক না বেঠিক? ঘড়ঘড়ি উঠে গেছে, তাও জমির খবর। বলছে আব্বা মরে গেছেন, আমাকে কিছু দিয়ে গেলেন না। তুমি করবি না, 1 টাকাও পাবি না, 1 টাকাও পাবি না। যখন তখন কিন্তু সব চাবি বাচ্চাদের হাতে। কতক্ষণ ঠিক না বেঠিক? মরার আগ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিতে চাই। রাসূল বললেন ইমানদার জমিনে বেশি দিন থাকতে চায় না, কারণ থাকবে কেন? রাসূল বললেন মারা গেলে মানুষকে দ্রুত দাফন দিয়ে দিবা। হাদিস আছে না? জানেন তো আপনারা নাকি? 3 কাজে লেট করতে নাই। কয় কাজে বলেন তো? 1 নম্বরে রাসূল বললেন ওয়াক্ত হয়ে গেলে নামাজ লেট করতে, দ্রুত পড়বা। মেয়ে বালেগা হয়ে গেলে বিয়ে দিবা, লেট করতে নাই। আর মারা গেলে জানাজা দিবা, লেট করতে নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা 3টেতে দেরি করি, নামাজও লেট। মেয়ের বয়স তো এখন বেশি হয়নি, 43 বছর চলছে, একটা ভালো পাত্র দেখেন তো। 43 বছর বয়স, বেশি হয়নি, বিয়ে দিতে চায় না। পায়ে দাঁড়াবে, নিজের পায়ে। কার পায়ে দাঁড়াবে? নিজের পায়ে। স্বামীর পায়ে দাঁড়াবে না, স্বামীর ইনকামে পেট ভরবে না, নিজের পায়ে দাঁড়ায় চাকরি করবে, রোজগার করবে, নেত্রী হবে, অফিসে যাবে, আদালতে যাবে, টাকা ইনকাম করিবে, তারপরে বিয়ে শাদী করিবে। এরপরে 2টার বেশি নয়, 1টা হইলে ভালো হয়। কি কতক্ষণ ঠিক না ঠিক? 2টার বেশি নয়, 1টা হইলে ভালো হয়। কারো আবার না হইলেও চলে। এই বুড়ি বয়সে বিয়ে করতে গিয়ে বাচ্চা হয় না, এরা তখন অন্যের বাচ্চা চুরি করে। কি ঠিক না বেঠিক? হাসপাতাল থেকে বাচ্চা হারাই। আজকের পত্রিকাতে দেখলাম চুরি করতে গিয়ে মালও চুরি করছে, বাচ্চাও চুরি করে নিয়ে গেছে। আজকের পত্রিকায় আছে, দেখেন। ডাকাতি করছে ঢাকাতে, এক ফ্ল্যাট থেকে একটা বাচ্চাকেও ডাকাতি করে নিয়ে চলে গেছে। তার মানে ওর বাড়িতে বাচ্চা নাই। কতক্ষণ ঠিক না বেঠিক? তো তোর বাচ্চা হইবে কি করে? 42 বছরে তো সব বন্ধ হয়ে যায়, 36 বছরে বন্ধ হয়ে যাবে। ওই টাইমে বিয়ে করবা, তোমার বাচ্চা হবে কি করে? জাপান বাচ্চা বন্ধ হয়ে গেছে, চাইনা বাচ্চা বন্ধ হয়ে গেছে, কারণ ওরা বিয়ে করতে ভয় পায়, ওরা নিজের পায়ে দাঁড়াতে চায়। ওরা মেশিনের মতো আর রোবটের মতো কাজ করে। ওরা মেশিন বলতে পারেন, রোবট মেশিন। জাপান বলল
যে যুগল যদি বাচ্চা দিতে পারো তোমাকে 10 লাখ টাকা পুরস্কার দিব। কিন্তু আপনার টাকা দিয়ে কি বাচ্চা হবে? বাচ্চা তো সময় মতো হওয়া লাগবে, আর এটার জন্য যে উপাদান, এই উপাদান থাকা লাগবে। কতক্ষণ ঠিক না বেটি? আমাদের দেশে মাইন্ড করেন না ছোট ভাইরা, অনেকে আছেন, আমাদের দেশের ছেলে মেয়েদের বাচ্চা বিয়ের আগেই কমপক্ষে 10টা ওই স্কুল কলেজ পার্কে ঘাটে মাঠে হয়ে গেছে। এখনকার আল্লাহ মাফ করো, আল্লাহ রক্ষা করো। রাসূল বললেন বিয়ের বয়স হইলে তাড়াতাড়ি বিয়ে দাও, আর এরা লেট করে। নামাজের রক্ত পার হয়ে যাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে, চায়ের দোকানে আড্ডা মারতেছে। নামাজ পড়বা না নসরুল্লাহ? পড়ছি, এখনো তো টাইম আছে। জোহরেরটা আসরে, আসরেরটা মাগরিবের আগ দিয়ে, মাগরিবেরটাও হয় না, এশায় 7টা আবার রাত। খুঁজে প্রশ্ন করে, হুজুর 12টা পার হয়ে গেলে কি এশার নামাজ হবে? দিন তো চেঞ্জ হয়ে গেল। তাই বেটা তুই 12টা করবি কেন? বলছে হয় না হুজুর, এখন বক শো, টক শো, মোবাইল, ইউটিউব, ফেসবুক এগুলো দেখতে দেখতে রাত 2টার আগে তো ঘুমিয়ে নাই। তখন ঠিক না বেটি? দিনী ভাইরা আমার, আপনারা কষ্ট পাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। রাগ করে ডাক করছেন নাকি আমার ভাইরা? নবীজি বললেন জানাজা রেডি হলে তাড়াতাড়ি, মারা গেছে তাড়াতাড়ি জানাজা দাও। আর এখন তো আমাদের জানাজা তাড়াতাড়ি হয় নাই, শুধু গরিব গুলার একটু তাড়াতাড়ি হয়, আর যারা একটু ধনী ওদের জানাজা অনেক লেট। শহীদ মিনারে রাখতে হবে, 3 দিন ফুল দিবে। কতক্ষণ ঠিক কিনা? 4 দিন শোক প্রকাশ করবে, 5 দিনের দিন বেটা বেটি আমেরিকাতে একটা, লন্ডনে আছে, ওরা আসবে। এরপরে 7 দিনের দিন প্রথম নামাজে জানাজা, দ্বিতীয় নামাজে জানাজা, তৃতীয় নামাজে জানাজা, চতুর্থ নামাজে জানাজা। শুধু করতে 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 ফর্মাল মেনটেন করতে করতে আরো একদিন। কতক্ষণ ঠিক না বে ঠিক? এই মনে করলে এগুলো মনে হয় খুব স্বভাবের নিয়তে করছি, এইগুলো নিজের আমদানি করার তরিকা। ইসলামের ন্যূনতম কোনো সমর্থন নাই। বিশাল বড় জানাজা, খুব খুশি আনন্দে গদগদ। আমার বাপটার তকদির এত ভালো, মারা গেল শনিবারে, দাফন দিলাম শুক্রবারে। হুজুর শুক্রবারে দাফন দিলে নাকি কবরের আজার মাফ হয়ে যায়? কি মুরব্বি হাসতেছেন কেন? কতক্ষণ ঠিক না ঠিক? ও আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন দ্রুত দাফন দাও, কারণ সেই যদি ইমানদার হয় তাকে জান্নাতে যেতে দাও, আর যদি সে বেঈমান হয় তাহলে ওকে শাস্তির মুখোমুখি হতে দাও। রাসূল বললেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আপনি যখন জান্নাতি যাবেন, কবর থেকে জান্নাতি খঞ্চা নিয়ে এসে হাজির, আপনাকে খাওয়াইয়া দিয়ে বলবে খাও। জান্নাতি খাবার আপনি খাইলেন, খাবার পরে এবার বলবেন নোম, একটু ঘুম দাও, কারণ তোমার তো টেনশন নাই, জান্নাতি পোশাক পরেছো, জান্নাতি বিছানাতে আছো, তুমি একটু ঘুমাও। কা নাউমুল আরুশ। নববধূ যেমন ঘুমায় যায় ক্লান্ত, 4-5 দিন ধরে, 1 সপ্তাহ ধরে ওর ফর্মাল মেনটেন করতে করতে আজকে ক্লান্ত হয়ে গেছে। বাসর ঘরে যা কেউ ডাকবি না, সকাল 10টা, 11টা, 12টা, 13টা সবাই বাইরে বসে আছে, বউ দেখবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ঘুম ভাঙ্গেই না, ক্লান্ত হয়ে গেছে। যারা কবরে শুয়ে গেছে এমন ক্লান্ত, ঘুম ভাঙে না, এক ঘুম দিয়ে খাবার খেয়েছে জান্নাতি, পোশাক পরিধান করেছে, বিছানাও আছে জান্নাতের, না শীত না গরম, সুন্দর। এক ঘুমে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফু দিবে, তখন চতুর্দিক থেকে আওয়াজ আসবে, উঠো 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 উঠো। তখন বলবে ইয়া ওয়াইলানা মাম বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। বলবে ইয়া ওয়াইলানা, কে ঘুম ভাঙালো? ইয়া ওয়াইলানা আফসুস মাম বা'আসানা মিন মারকাদিনা
আমাদের বিছনা থেকে কে জাগায় দিল, কে ঘুম ভাঙায় দিল? তখন বলবে হাদা মা ওয়াদার রহমান, আজকের দিন হচ্ছে রহমানের ওয়াদার দিন। ওয়াসাদাকাল মুরসালুন, আর এই বিষয়ে প্রেরিতগণ সত্য বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন দেখি, আপনি তো কবরে গিয়ে আপনাকে জাগানো হবে, আবার প্রাণ দেওয়া হবে, কবরে কিছু সওয়াল জিজ্ঞেস করা হবে, এরপরে উত্তর সন্তোষজনক হইলেই তখন জান্নাতি খাবার খাওয়াইয়া দিয়ে বলবে তুমি ঘুমিয়ে যাও। আর আরেকটা শ্রেণী আছে উত্তর সঠিক নয়, এই লোকগুলোকে যখন জিজ্ঞেস করা হবে জবাব ঠিক নাই, তখন বলবে লাকাদ কাযিবা, এই তো মিথ্যুক, মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জান্নাতি জাহান্নামের বিছানা, আগুনের বিছানা, আগুনের পোশাক, আর জাহান্নামের রাস্তা, ধোঁয়া আসবে, আগুন আসবে, কষ্ট আসবে। আবার একজন ফেরেশতা নিয়োগ দেওয়া হবে, লাহু মিজরাবাতুম মিন হাদিদ, তার হাতে থাকবে লোহার হাতুড়ি, হেমার। লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবান, আল্লাহর নবী বললেন এই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়কে আঘাত করা হয়, পাহাড়টা ধুলায় পরিণত হয়ে যাবে। এই হাতুড়ি দিয়ে তাকে মারতে থাকবে। আগুনের বিছানা, আগুনের পোশাক, আর আগুন থেকে যোগাযোগ। আবার উপর দিয়ে মারছে কি? হাতুড়ি। উপরে এখন মাটির উপরে সব ফুলের ডালা একটার পর একটা সাজাচ্ছে, একটার পর একটা। সৈনিক, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, আমার এগুলো মুখস্থ হয়েছে এজন্য বলছি, মানে সব শ্রেণীর যুব, মানে যুব, মানে আমি অন্য দলের বলি না, যুবকেরা দিচ্ছে, শ্রমিকেরা দিচ্ছে, কৃষকেরা দিচ্ছে, এরপরে কুলিরা দিচ্ছে, সব ডালা দিতে 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 এ পর্যন্ত করেছে। দিয়ে বলছে চিরনিদ্রায় শুয়ে গেল, না ফেরার দেশে চলে গেল, চিরনিদ্রায় শুয়ে গেল। উপরে আগুন জ্বলছে, উপরে ডালা দিয়ে বলছে চিরনিদ্রায় শুয়ে গেল। বলেন তো দেখি, ও কি নিদ্রাতে আছে? এই কথা কন, ও নিদ্রায় আছে? উপরে যে ডালা। সুতরাং উপরে ফুল দিয়ে লাভ নাই, নিজের দুটি জিনিস দিয়ে নিজেকে সাজাও। এক নাম্বার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, ঈমান দিয়ে সাজাও। ঈমান এক নাম্বার কি? দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম দিয়ে নিজেকে সাজাও। নিজের বিচার পরকে, ন্যায়কে কোনোদিন অন্যায় বানায়ও না, অন্যায়কে কোনোদিন ন্যায় বানায়ও না। এক লোক হজে যাবে, আমার মুসল্লি, বলছে হুজুর একটু দোয়া করে দেন তো খাস করে। আমি করলাম তো, বলছে হুজুর 4 ছেলে মেয়ে, 3টাকে সব সম্পদ দিলাম, একটাকে কিছুই দিলাম না, হুজুর আমার কি গুনাহ হবে? আমি বললাম না, তোমার খুব নেকি হবে। আমি বললাম বলো তো দেখি, একটাকে দাওনি, 3টাকে দিয়েছো, তোমার নেকি হবে না গুনাহ হবে? বলছো অবশ্যই গুনাহ হবে। তো তুমি আমাকে জিজ্ঞেস করলা যে সার্টিফিকেট নিতে চাচ্ছ আমার কাছ থেকে নাকি? তোমার বিবেকটাকে জিজ্ঞেস করো, এটা ন্যায় করেছো না অন্যায় করেছো? ওটা কি তোমার জন্ম দেওয়া না আতি যাওয়া? মুখটা কালো করে মসজিদ থেকে বের হয়ে গেল। আমি বললাম নিজের বিচার তুমি পরকে দিও না, কোনটা ন্যায় কোনটা অন্যায় কোরআন হাদিস দিয়ে শুধু বাজ বিচার করো না, নিজের বিবেক আছে একটু জিজ্ঞেস করে দেখো কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। কথা কোন ঠিক না বেটে? তুমি সব থেকে বড় হাকিম। এই জমিনে এসে আজকে বিবেকের বিরুদ্ধে কাজ করতে গেলা, আল্লাহ ধরার আগে মানুষের কাছে ধরা খেয়ে গেলা, গর্তের ভিতরে ঢুকে গেছে, আর বের হইতে পারে না। যত টাকা লাগে দিব, শুধু কাছে কাছে রাখো, কাছে কাছে রাখো। আজকে কেন? আজকে কেন? অন্যায় করার আগে বোঝা উচিত ছিল এমন কাজ করিও না যেই কাজ করার পরে সমাজে মুখ পাইবে না। কি ঠিক না বেঠিক? জেনা করলে বলে জেনা কর, মদ খাইলে বলে মদ খোর, কিন্তু সুদ খাইলে আর কিছুই
বলে? সুদখোরকে সুদখোর বলে? সুদখোরকে সুদখোর বললে সুদখোর মসজিদের সভাপতি হয় কি করে? সুদখোরকে সুদখোর বললে মসজিদ কমিটির সেক্রেটারি হয় কি করে? গোরস্থান কমিটির সভাপতি হয় কি করে? ঈদগাহ কমিটির সভাপতি হয় কি করে? আপনাদের এলাকায় তো সুদখোর নাই। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এক মসজিদে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে গিয়ে সুদখোর বলেছি, পরের জুম্মা থেকে সভাপতি আমার ইমামতি বাতিল করেছে। সুদখোর কোনোদিন শুনতে চায় না আমাকে কেউ সুদখোর বলুক। উনি সাধু সাজতে চাই। চোর কোনোদিন শুনতে চায় না আমাকে কেউ চোর বলুক। এই যে লুটপাট করেছে, আপনি ওদের বিরুদ্ধে কথা বলেই দেখেন, এখনো বলবে ইসলাম ওয়াজ শুনতে, মৌলবি কাজ পেল না, শুধু আমাদেরকে এসেরা ইঙ্গিতে অ্যাঙ্গেলে মেরে দিল। কি কথা কন, ঠিক না বেঠিক? কেন তোমাকে তুলসী পাতার ধোয়া সাজাইয়া দিয়ে বলবো যে তুমি বেহেশতে বিনা হিসাবে চলে যাবে, তাই বলবো নাকি? হ্যাঁ, নিজের বিচার পরকে দিবা কেন? ঘুষের লেনদেন করে ফাইল নড়ালে না, 1 লাখ টাকা ব্রিফ কেসে নিয়ে বউকে দিয়ে বললা, ও টুকটুকি মা, তোমার জন্য আনলাম, তুমি যা ইচ্ছে নিয়ে নাও। বউকে দিয়ে বউকে চর্বি বাঁধায় দিলেন, দামি দামি শাড়ি দিলেন, গয়না দিলেন, বাড়ি দিলেন। মরণের পরে আপনার বউ কি আপনার এই পাপের ভাগীদার হবে নাকি? কথা কন। সুদের কারবার করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে মরলেন, আবার মরার পরে জান্নাত চান। জান্নাত কি আপনার বাপের নামে ইজারাদারি দেওয়া আছে নাকি? বাপের ভিটা নাকি? যে আল্লাহ এবং রাসূলের সাথে জিহাদ ঘোষণা করে গেলেন, ওই আল্লাহর মালিকানায় তো জান্নাত আছে। আল্লাহ বলেন খাইতে হারাম করলাম, খালি কেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন জান্নাতের সব খাবা, মা হাওয়াকে বলেন জান্নাতের সব খাবা, কিন্তু শুধুমাত্র এই গাছের নিকটেও যাবা না। যেমন গেছে তেমন জালেম হয়ে গেছে। কতক্ষণ ঠিক না বেঠে? নিষিদ্ধ গাছের কাছে গিয়েছে আর জালেম হয়েছে, জান্নাতি পোশাক খুলে গেছে। আপনার কি হুঁশ নাই? আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করলেন, সুদকে হারাম করলেন। সুদ খাওয়ার পরে আপনি আবার ইমানদার থাকেন কি করে? আদম আলাইহিস সালাম মা হাওয়া যেমন ফল খেয়েই বেহেশত থেকে জমিনে এসেছে, জালেম হয়ে গেছে। কানতে 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 কয়েকশো বছর পার করেছে, শুধু বলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কয়শো বছর? 350 বছর কেঁদেছে। সুবহানাল্লাহ বলেন। আহারে, শুধু একটা ভুল করে 350 বছর কাঁদল। আর আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, লুটপাট করলেন, দুর্নীতি করলেন, জুলুম করলেন, আলেম মারলেন, হুজুর মারলেন, ছাত্র মারলেন, শিশু মারলেন, নারী মারলেন, হত্যা করলেন। করার পরে কয়েকদিন না যাইতেই আপনি নিজেকে ফেরেশতা দাবি করছেন। কাঁদেন না? কতক্ষণ ঠিক না বেটি? কয়েকশো বছর কাঁদেন, থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন জমিনে দুটো শর্ত পূরণ করো। একটা হচ্ছে ঈমানের শর্ত, আর একটা নেক আমলের শর্ত। একজন বলছে হুজুর নেক আমল তো মেলা করলাম, এই আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, গুনাহকে এক পাল্লায় দেওয়া হলে হুজুর আমার তো মনে হয় গুনার পাল্লা হালকা হবে, নেকির পাল্লা ভারী হবে, কারণ আমার জানা মতে আমি গুনাহ কম করেছি। সেদিন এক নেতা বক্তব্য দিচ্ছে, কারণ যেগুলো দেখি সেগুলোই তো বলি, যেগুলো শুনি সেগুলোই তো বলি, প্র্যাকটিক্যাল যেগুলো সেগুলো। আপনার দলের হলে মন খারাপ করবেন না, কারণ তো কপাল পোড়া। মন্ত্রী ছিল, দল থেকে বহিষ্কৃত হয়েছিল, সেদিন একটা বক্তব্য দিতে গিয়ে বলছে আমি আল্লাহর কাছে কোনোদিন ক্ষমা চাই না। বলছি কেন আমি ক্ষমা চাইবো? আমি কোনো পাপই করিনি।
উনি কোনো পাপই করেনি, উনি কোনো ক্ষমাই চায় না আল্লাহর কাছে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি বললাম সর্বনাশ করেছি। ইবলিশ যেমন বলেছিল যে আমার তুমি কিসের জন্য কি মনে করতে চাও তুমি আমাকে, আল্লাহকে বলতেছি কি মনে করতে চাও তুমি, আদমকে সেজদা দিনি তো কি হয়েছে, আমি ভুল করিনি। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো, ওকে মাটি দিয়ে বানিয়েছো, আমার ভুল হয়নি, ভুল তোমারই হয়েছে। আমি চিন্তা করলাম আল্লাহ এই বুড়া খাটাস তো ঠিক দেখছি ইবলিশের দফাদার গো, কি কথা কন ঠিক না বেঠিক? ওর নাকি জীবনে কোনো ভুলই হয়নি, আল্লাহর কাছে কোনোদিন ক্ষমাই চাই না। অথচ আমার রসুল বলছেন আমি দৈনিক আল্লাহর কাছে 100 বার ক্ষমা চাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ক্ষমা চাই দৈনিক কতবার? 100 বার। আর এই খাটাস বলছে আমি একবারও ক্ষমা চাই না লাইফে। তার মানে এটা গডফাদার, এই গডফাদারের উত্তরসূরি এখনো জমিনে আছে, অনেক আছে, অনেক আছে, অনেক আছে। ইয়াজুজ মাজুজের কওমের মতো অনেক আছে। এরা লেবাসে সুরাতে দেখতে মনে হচ্ছে যেন যে একদম শাহজালালের একদম উত্তরসূরি, শরীয়তুল্লাহর উত্তরসূরি। ঘন ঘন উমরা করে, ঘন ঘন ওয়াজ করে, কিন্তু দেখবেন আমল নামা জিরো। কথা কন ঠিক না বেটি? কেন? কেন? আল্লাহ বলেছেন দুটি শর্ত পূরণ করো, একটা ইমানের শর্ত আর একটা নেক আমলের শর্ত। এখন নেক আমল বলতে কি বোঝায়? বলছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো নেক আমল। তো আমি কি নামাজ কম পড়ি নাকি? আমি তাহাজ্জুদ পড়ি 72 রাকাত। এরকম পীর সাহেব আছে না নাই? 72 রাকাত নাকি তাহাজ্জুদ? আপনাদের এলাকাতে কোনদিন শুনছেন নাকি? হ্যাঁ, একজনকে বলছে যে এই অজুর ফরজ কয়টা জানিস? বলছে জানি। কত? আমি মাদ্রাসার আমার ছাত্র, আমার মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্র, ওর পরীক্ষা নিচ্ছি। এই বেটা বলতো অজুর ফরজ কয়টা রে? তুই সমানে বলছে। কয়টা বললি বল? বলছে হুজুর হাত ধোয়া, চোখ ধোয়া, কান ধোয়া, নাক ধোয়া, পা ধোয়া, মাথার তালু ধোয়া, পায়ের তালু ধোয়া, মাথার চুল ধোয়া, এই করতেছে। আমি থাম থাম থাম, কয়টা হলো? তো বলছে হুজুর 18টা হয়েছে। আর পারবি? তো বলছে আরো পারবো। ও 18টা ফরজ বলেছে, আর পারবি? বলছে আরো পারবো। কয়টা বলছে? আরো পারবে। তো আপনি থামাই দিলেন, নাহলে আরো পারবো। এর কথা হলো যে আপনি থামাই দিয়েছেন তাই 72 রাকাত বলেছি, নাহলে আরো বলতাম। কতক্ষণ ঠিক না ঠিক? মাগরিবের নামাজ কয় রাকাত পড়েন ফরজ? আপনাদের এদিকে কয় রাকাত? আমাদের দিকে 3 রাকাত। আপনাদের এদিকে? আচ্ছা, কোনোদিন 4 রাকাত করা যায় না? কারণ নামাজ পড়া তো ভালো, 4 রাকাত করলে অসুবিধা কি? হ্যাঁ, ফজরের নামাজ কয় রাকাত? নিরিবিলি টাইমে নামাজ পড়েন, কোন ইমাম যদি 4 রাকাত পড়ায় দেয় হবে না? তাহলে আমালে সলেহাত মানে আপনার মতো করে বানানো কাজগুলোকে আমালে সলেহাত বলে না। আমার আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে দেখাচ্ছেন, কাজগুলো হুবহু সেভাবে করারই নাম হচ্ছে আমালে সলেহাত। কি ঠিক না বেঠিক? এক বুড়া মানুষ জুম্মার দিন নামাজে যায়নি, বাইরে বসে আছে, আমার মুসল্লি। আমি বললাম বাবাজি নামাজে যাবেন না? বলছে কিছুদিন থেকে ছুটি নিয়েছি, মুরব্বী হয়ে গেছে। তাহলে ছুটি নিলেন মানে? বলছে নামাজ পড়া বাদ দিয়েছি। বলে বাদ দিলেন কেন? অনেক দিন পড়ে দেখলাম খুব বেশি লাভ হয়নি, এজন্য বাদ দিয়েছি। আমি বললাম সর্বনাশ, বুড়া বয়সে ভীমরতিতে ধরলো নাকি? এরকম বলে কেন? তো বলছে বাপজান নামাজ পড়ে করবো কি? কিছুদিন আগে আপনার চাচি মরে গেল, একটা বেটা ছিল, ওটাও মরে গেল। তা আল্লাহ পাক কি অন্য কাউকে দেখতে পায় না, শুধু আমাকে দেখে নাকি? আমার এখন কোনো উপার্জনের লোক নাই, রান্না করার লোকটা পর্যন্ত নাই। সুতরাং নামাজ পড়ে দেখিছি ভালো কিছু হয় না। যদি হইতো তো এই বয়সে আমাকে এরকম এরা ছেড়ে চলে গেল কেন? রান্না করে দিবে কে? উপার্জন করে খাওয়াবে কে? আল্লাহ বেইনসাফি কাজ করছে, এজন্য নামাজ পড়বো না। নাউজুবিল্লাহ বলেন। এখন একে বুঝাবে কে? আমি তো চিন্তা করলাম
নিশ্চিত তাকে ভীমরতিতে ধরেছি, যেই বুঝে না হিলে ওকে বুঝাও কিসে। আমি বললাম একে তো এখন কিল দেওয়া দরকার, কারণ কিছুদিন আগে আমরা এক লোককে দেখলাম ফেসবুকে লাইভে এসে বলছে আমি সুসাইড করব, আত্মহত্যা করব। তো বলছি কেন? তো বলছে আমার একাকিত্ব আমাকে কুরে 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 খাচ্ছে, আমার ওয়াইফ নাই, ছেলে মেয়ে কানাডা আমেরিকা লন্ডন, আমার কেউ নাই, ও এখন মরবে। তো তোমার তো মরাই উচিত, বাঁচবা কান তুমি মরো। কুল মুতু বিগাইজিকুম, আল্লাহ নিজেও বলছেন তুই তোর গোসা রাগ নিয়ে মর, তোর তো মরাই উচিত। কারণ আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, ইসলামের সাথে যার সম্পর্ক নাই, সে তো একাকিত্ব ফিল করবেই। কতক্ষণ ঠিক না বে ঠিক? আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে একাকিত্ব হলো নাকি? একা যখন থাকবেন কোরআন পড়েন, খুব খারাপ লাগবে ওযু করে নামাজ পড়েন, তাহাজ্জুদে নামাজ পড়েন, মসজিদে 5 ওয়াক্ত যান, একাকিত্ব হয় কি করে? কত লোক আছে আপনার মতো, ধীরে ধীরে বসে গল্প করবেন, ইসলাম শিখবেন, কোরআন শিখবেন, দিন শিখবেন, আর না পারলে চিল্লাই যান, তবলিগে যান, একাকিত্ব হয় কি করে? কতক্ষণ ঠিক না বে ঠিক? কিন্তু বেটার ইসলামের সাথে সম্পর্ক না থাকার কারণে বউ গেছে একদিকে, বেটা গেছে একদিকে, বেটি গেছে একদিকে, দুনিয়ার সম্পদ আর কোনো কাজে লাগে না, বলছে আর বাঁচবো না, লইবে এসে মইরা গেলাম। আল্লাহ বলছে কুল মুতু বিগাইজিকুম, তুই তোর গোসা নিয়ে রাগ নিয়ে মইরাই যা, তুই বেঁচে থেকে লাভ কি? কতক্ষণ ঠিক না বেটে? দিনী ভাইরা আমার, বলেন দেখি জান্নাতে যাওয়ার শর্ত কয়টা বলেন? 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। কতক্ষণ ঠিক কিনা? তাহলে নেক আমল আপনাকে করা লাগবে নিজের মতো না, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে, আল্লাহর হুকুম মতো কাজ করার নামই নেক আমল। কাজটা ছোট হোক অথবা বড় হোক, এটাই হলো নেক আমল। দিনী ভাইরা আমার, রাত তো মেলা হয়ে গেল, প্রায় 1টা বাজতে যাচ্ছে, আর সময় নিতে পারবো না। কিন্তু শেষ মেসেজ আমার, উবুদু রব্বাকুম, দিন শেষে আমরা কার গোলাম? জোরে বলেন। ইমানদার কবরে গিয়ে জেগে থাকবে না ঘুমাবে? আর কাফের জেগে থাকবে না ঘুমাবে? মাথাতে হাতুড়ির বাড়ি মারলেও কি জেগে থাকবে? এত শক্ত, জেগেই থাকবে। ইমানদার ঘুমাবে, ও জেগে থাকবে। কারণ জমিনে ওরা ঘুমাইছে নাক ডেকে ডেকে, আর ইমানদারকে ঘরে ঘুমাইতে দেয়নি, বাড়ি ছাড়া করছে। কত মামলা, কত হামলা, কত জুলুম, কত নির্যাতন করেছে। কতক্ষণ ঠিক না? আমার মতো একটা ইমাম মানুষের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা দিয়েছে, বাড়িতে শুইতে দেয় না, বলে এটা রাষ্ট্রবিরোধী। রুহুল আমিন আছে, আমার মসজিদে নামাজ পড়ে, কোনো অপরাধ ছাড়াই আমাকে 10 মাস আমার মসজিদে ঢুকতে দেয়নি, পুলিশ বসায় রাখছে, বললে ঢুকলে গ্রেফতার করব। শুধুমাত্র একটা অপরাধ ছিল। আমার অপরাধটা কি? আমি বলেছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোনো মানুষের রচিত স্লোগান নয়, এটা আমার আল্লাহর নাজিল করা কোরআনের আয়াত। কতক্ষণ ঠিক না বেঠিক? শুধু মানুষ মরলেই পড়তে হয় এমন না, বিপদে পড়লে মানুষ এটা বলবে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, বলেন আপনারা, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈমানদারেরা বলবে আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আমরা সবাই তার কাছেই ফিরে যাব। সুবহানাল্লাহ বলেন। তা আমি মসজিদে বললাম, আচ্ছা মাইন্ড করেন না, ইন্না লিল্লাহি এত আলোচনা হচ্ছে, এটা একটা জাহালাতি কথাবার্তা, জাহালাত, মূর্খতা। আওয়ামী লীগের স্লোগান নাই, জাতীয় পার্টির নাই, জামাতেরও নাই, বিএনপিরও নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত। এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে এটা হবে পূর্ণ জাহালাত। আর এই কারণে যদি কেউ দল থেকে কাউকে বহিষ্কার করে বাদ দেয়, এটা হবে আরো বড় জাহালাত।
এই কথা বলে মসজিদ থেকে বের হয়েছি। ওখানে নাকি ওই এলাকার বড় নেতা ছিল। নেতা বের হয়ে কমিটির এক দালালকে ডেকে বলল, হুজুর তো দেখছি দলের স্লোগান দিল, অন্য দলের নেতা, সুতরাং এই মৌলবীর পিছনে নামাজ হবে না। শেষ করছি। ভাস, আমার মসজিদে আসা বন্ধ হয়ে গেল। পুলিশ বসায় দিল 10 মাস। কয় মাস? ঢুকতে দেয়নি। অপরাধটা কি খুব বড় ছিল? এই একটা হক কথা বলার কারণে সহ্য হলো না আপনার, পাওয়ার ব্যবহার করলেন। 5 তারিখের পরে সবগুলোই তো আউট হয়ে গেছে, কোথায় গেছে আল্লাহ জানে। যেই পুলিশ পাহারা বসাইছিল ওই পুলিশ আবার ওকে ধরে এখন জেলখানাতে রাখছে। 1 মাসে শীত যায় না, শীত কিন্তু বারে বারে। এই দিন শেষ নয়, আরো দিন। আপনি মনে করছেন সবসময় আপনার পুষ মাস থাকে? আপনার কোনোদিন পুষ মাস, কারো সর্বনাশ। কিন্তু ওর আবার হয়ে যাবে পুষ মাস, আপনার হবে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। দিন কিন্তু একই রকম থাকে না, মানুষের মধ্যে আবর্তিত হয়। আজকের ধনী কালকের গরিব, কতক্ষণ ঠিক না বেটি? কালকের ফকির আবার পরের দিনে বিশ্বের ধনী বড় লোক, কতক্ষণ ঠিক না বেটি? এত ফুটানি কেন? হায়াত তো সর্বোচ্চ 60 বছর 70 বছর, এত ফুটানি করেন কেন? কোথায় নিয়ে যাবেন এগুলো? কি করবেন? হাজার হাজার কোটি টাকা বলছে 14 পিঁড়ি বসে খাবে করে দিয়েছি। তা আপনি যে ওদের জন্য করে গেলেন, ওরা কিছু করবে না? ওরা কি অথর্ব? জমিনে আপনি আসার আগেই, আল্লাহ আপনাকে পাঠানোর আগেই 50,000 বছর আগে আপনার রেজেক বরাদ্দ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনি অন্যেরটা নিয়ে এত টানাটানি করে, অন্যের হক মেরে আপনি রিজার্ভ করে রেখে গেলেন। কবরে খালি ঢুকেই দেখেন ওই বহিরে, কানেও শুনবে না, চোখেও দেখবে না, শুধু হাতের হাতুড়ি আর সমানে এক জায়গাতেই মারবে। কতক্ষণ ঠিক না বেঠে? কিন্তু চিৎকার দিবে, সব শুনতে পাবে, ইল্লা সাকালাইন, জিন ইনসান শুনতে পাবে না। দিনী ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, নাগেশ্বরবাসী, খুশি হলাম আপনাদের উপরে। কিন্তু রাত গভীর হয়েছে, আরেকটু আগে শুরু করলে হয়তো আরেকটু কিছু কথা বলা যেত, কিন্তু ফরমাল মেনটেন করতে হয়। এটা মাদ্রাসা, একটা প্রতিষ্ঠান। এটা প্রতিষ্ঠানের নিয়ম পদ্ধতি সিস্টেম আছে। এই ফরমাল মেনটেন করতে গিয়ে দায়িত্বশীল যারা ছিলেন ওনাদের কথাগুলো বলেছেন। হয়তো আরেকটু বেশি ভালো করে বলতে পারলে আরেকটু ভালো হতো, কিন্তু তারপরেও ওনারা যা বলতে পারেননি সেই কথাগুলো আমরাও হয়তো মাঝে মধ্যে বলে ফেলেছি। সব থেকে বড় কথা হচ্ছে প্রতিষ্ঠান রাসূলের বাড়ি, রাসূলের প্রতিষ্ঠান। এটা কতক্ষণ ঠিক কিনা? কে বানালো, কে তদারকি করলো, এটা বড় কথা না। এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে, এটাই বড় কথা। আজকে সভাপতি আছেন, উনি কালকে থাকবেন না। সেক্রেটারি আছেন, থাকবেন না। ক্যাশিয়ার আছেন, থাকবেন না। কিন্তু মাদ্রাসা তো থাকবে। আপনারা যারা এখানে 10 টাকা দিয়েছেন, দান করেছেন, সেক্রেটারি সাহেবের হাতে দেননি, হাতে দিয়েছেন সরাসরি আল্লাহর। কার হাতে দিয়েছেন? কারণ এখানে দেওয়া মানে আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যারা দুর্নীতি করে ওই বাইরের দেশের অ্যাকাউন্টে জমা রাখছে, এমনও হতে পারে ওই টাকার মুখও দেখবে না, মরে যাবে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আপনি আখিরাতের অ্যাকাউন্টে যেটা দিয়ে গেছেন, আল্লাহ রাসূল বললেন, যেটা তুমি খেয়েছো এটা তোমার, যেটা পরিধান করেছো এটাও তোমার, আর যেটা আগামী দিনের জন্য তুমি আখিরাতের অ্যাকাউন্টে জমা করেছো এটাও তোমার। আর বাকি যেগুলো রেখে যাবে এগুলো তোমার না, এগুলো আহালায়াল উত্তরাধিকারী চোর ছেচ্ছড়রা নিয়ে নেবে। কতক্ষণ ঠিক না বেটে? দিনী ভাইরা আমার, এই জন্য এই প্রতিষ্ঠানের বাকি কাজগুলো আপনাদেরকে করতেই হবে না? হবে না? সর্বশেষ, আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি। সকালে বের হয়ে সন্ধ্যায় পৌঁছেছি, তার মানে অনেক দূরের পথ না, অনেক দূরের পথ। দোয়া করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। তো শেষে বলি, একটু দোয়া করার আমাকে সুযোগ দেন। যদি বাবার নিয়তে, মায়ের নিয়তে, হয়তো অনেকে নাই, বিদায় নিয়ে গেছেন, আপনারা শেষ পর্যায়ে এসে যদি তাদের নিয়তে কিছু দিতে চান,
রাসূলের প্রতিষ্ঠানে আপনারা দেন, এটা মার যাবে না। as-সাদাকাতু তারুদ্দুল বালা, আপনি সহি নিয়তে দান করবেন, দেখবেন আল্লাহ বিপদ আপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আজকে হয়তো আপনি 500 টাকা দিতে পারছেন না, কিন্তু এমন একটা সময় আসবে 5000 টাকা আপনার খরচ হয়ে যাবে, টেরও পাবেন না। আল্লাহ না করুন, চাই না, 1000 টাকা দিলেন না, কিন্তু এমন একটা অসুখ হয়ে গেল আপনাকে রংপুর নিয়ে যাওয়া লাগছে, অ্যাম্বুলেন্স ভাড়াই তো 5000, কি ঠিক না ঠিক? ওখানে গিয়ে ইসিজি মিসিজি, এরপরে তারপরে সিটি স্ক্যান, তারপরে এনজিওগ্রাম, অমুক গ্রাম তমুক গ্রাম করতে করতে 1000-20। আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে রক্ষা করেন। এই জন্য আমরা সাদকা দিব, বালা থেকে বাঁচবো। কতক্ষণ ঠিক না বেঠিক? ফসল ফলা দিয়ে এখনো জমিনে আছে, সবগুলো কাটা হয়নি। কাটা হয়েছে কি? ধান কাটাকাটি চলছে। আল্লাহ এবার ভালো ফলন দিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ যদি এখনো ইচ্ছা করেন যেগুলো মাঠে আছে মাঠে রেখে দিতেই পারেন, পারেন না? পারে। এই জন্য আমরা আল্লাহর কাছেই আমরা চাইবো, পৃথিবীর কারো কাছে না। আমাদের প্রয়োজন পূরণের জন্য আমাদের যা রিজিক লাগবে আল্লাহ দিবেন। এরপরে আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমরা আল্লাহর কাছে মুক্তি চাই। সর্বোপরি আমার সুসন্তান চাই, আমার চাকরিতে প্রমোশন চাই, আমার ব্যবসায় বরকত চাই, আমার এই পরিবারে সুখ শান্তি চাই, বাবা মা মারা গেছে ওদের জন্য জান্নাত চাই। কতক্ষণ ঠিক না বেঠিক? আমরা নিজেরাও ইমানদার হয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে কবরে যেতে চাই, আমরাও জান্নাতে যেতে চাই। তো এই যদি আমাদের চাওয়া হয় তাহলে আল্লাহর জন্যই আমাদেরকে কিছু করতে হবে। এজন্য সর্বশেষ আমি অনুরোধ করব, এমন কি কেউ আছেন সবশেষে যে রাসূলের মাদ্রাসায় আপনারা দেবেন? একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আব্দুল জব্বার সরকার সহকারী অধ্যাপক 3 ব্যাগ সিমেন্ট, 500 টাকা দান। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। আমিন আল্লাহ আমিন। দানকারীর হয় তুমি জান্নাতের জামিন। একটা হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আব্দুল জব্বার সাহেব সহকারী অধ্যাপক 3 ব্যাগ সিমেন্ট 500 টাকা দান করলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, হায়াতে বারাকা দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে নিরাপত্তা দাও, খেতে খামারে উন্নতি। আল্লাহ তুমি হায়াত পর্যন্ত ইসলামের সাথে রাখো। বাবা মা পরিবার পরিজনের সদস্য যারা বিদায় নিয়েছেন জান্নাতের মেহমান বানাও। যারা জীবিত আছেন আল্লাহ প্রত্যেককেই তুমি নেক হায়াত দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। আমিন আল্লাহ আমিন। দানকারীর হয় তুমি জান্নাতের জামিন। খুব দ্রুত দিতে হবে, আমরা বেশি লেট করতে পারবো না। যদি দিতে চান কে আছেন আর বলেন? কি নাম বাবা? রবিউল। আলহামদুলিল্লাহ। এক যুবক ছেলে নাম রবিউল আউয়াল, 500 টাকা দান। আল্লাহ আমার রবিউলের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার হায়াতে বারাকা দাও। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, আমিন। আচ্ছা আচ্ছা, মা বোনরা আপনারা সহযোগিতা করেন, রুমাল যাবে। মা বোনরা আপনারা জানি এসেছেন রুমালে দেবেন, আর যারা লিখাতে চান লিখিয়ে দিয়ে যাবেন, নগদে নেই বাকিতে দেবেন। জি 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 জি। আচ্ছা, ধান আপনারা তো দিয়েছেন আমি শুনছি, এরপরও যদি ছুটে যায় 1 মণ করে ধান, বেশি না 1টা করে মণ, 10 জন লোক দেন তো, তাও আমি খুশি হয়ে যাবো যে 10টা লোক আমি পেয়েছিলাম, 10 মণ ধান পেয়েছি, দোয়া করে দেবো। একজন বলেন তো 1 মণ ধান দিবেন, কে আছেন? 1 মণ একজন বলেন। আশারায়ে মুবাশশিরা 10 জন সদস্য মিলে আপনারা শুধু 10টা লোক 1 মণ করে ধান দেন, আমি দোয়া করব। সবশেষে কেউ আছেন কি? উঠবেন না ভাই, উঠবেন না, না দিলে দোয়া করতাম আমি এখনই, উঠবেন না। একজন দিয়ে শুরু করেন, একজন বলেন আমি দিব। নাম কি বাপ? লিল্লাহি তাকবীর। জনাব আজিজুর রহমান সাহেব 1 মণ ধান, জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহা। হাফিজুর রহমান 1000 টাকা দান কয়েকদিনের মধ্যে করো। মাশাআল্লাহ, হাফিজুর রহমান সাহেব 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি তার দান কবুল করো। আমার ভাই 1 মণ ধান। আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান
كثيرا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله المولانا العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إن